আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর সকালে আমাদের সকলকে আল্লাহ তাআলার দিন দিনকে সামনে রেখে কিভাবে জীবনকে গঠন করা যায় সে বিষয় নিয়ে কিছু আলোচনা হবে। ইনশাআল্লাহ সামনে আরো আলোচকরা আলোচনা করবেন। তো আসলে সাগর ভাইয়ের আলোচনাটা আরো লম্বা হওয়া দরকার ছিল। কারণ আমার এই আলোচনা হচ্ছে তাত্ত্বিক আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা। এটা আসলে আ মানে এটার চাইতে বরং যে আলোচনাটা হচ্ছিল এটা হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফ এর জন্য দরকার আরকি। তো যাই হোক আমি শুরু করতেছি। আসলে এই টপিকটা বিশেষ করে অর্থনীতি বোঝা খুব কঠিন। আমার জন্য খুবই কঠিন লাগে এটা। আমি সহজে এটা মানে অর্থনীতির এত নতুন টার্ম আছে যেগুলো আসলে এটা বুঝতে গেলেই অনেক আ সময় চলে যায়। যার কারণে অর্থ ব্যবস্থা সম্পর্কে আমি আ বিস্তারিত যাব না। যেহেতু এটা আমার ফিল্ড না। বরং এটার জন্য I would suggest যে আপনারা আ মোহাইমিন পাটোয়ারী ভাইয়ের কিছু বই আছে। এটা খুব সহজ করে লেখা। এটা আপনারা পড়তে পারেন। উনার যে কয়টা বই আছে এগুলো আ বইগুলো তিনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন। আর মূলত অর্থব্যবস্থার যে গভীর যে আ সমস্যাগুলো এইগুলো আসলে আমরা বুঝতে পারি না বলেই আমরা দেখা যাচ্ছে যে আ মানে এই যে সুদের যে ভয়াবহতা বা ব্যাংকিং সিস্টেমের যে প্রবলেম, সারা পৃথিবীর যে আ মানে কারেন্সি সিস্টেম যেটা মুদ্রা ব্যবস্থার যে সমস্যাগুলা, এগুলা সাধারণ মানুষ আমরা বুঝে উঠতে পারি না। যেগুলো সমস্যা কোথায়? ব্যাংকের সমস্যা কোথায়? ব্যাংক ভালো কাজ করতেছে তো ব্যাংক। কারণ এগুলো আসলে এত বেশি জটিল আলোচনা যেটা আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে বোঝা খুব কঠিন। হ্যাঁ, তবে আমি আপনার জন্য কিছু মানে রিডিং লিস্ট আমি আমি আনছি যে আপনারা কিছু জিনিস পড়বেন। আমি নিজেও এই বইগুলা থেকে খুব মানে আ উপকৃত হয়েছি এই বইগুলো থেকে। আ বিশেষ করে মহাবীর পাটের ২ টা বই যে 'ব্যাংক ব্যবস্থা, টাকার গোপন রহস্য' এবং 'ডলারের আধিপত্য, রাষ্ট্রের দেউলিয়াত্ব'। মানে কিভাবে ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে উনি মানে খুব সহজ ভাষায় আমাদের মতো করে পানির মতো করে আলোচনা করছেন। এছাড়া আমি আরো ৪ টা বইয়ের সাহায্য নিয়েছি আজকের আলোচনায়। সেটা হচ্ছে যে 'দ্য মানি মাস্টার্স' এটা একটা লেকচার। টিম স্টিল এর লেখা একটা ডকুমেন্টারি ১৯৯৬ সালের। সেটা বই আকারে আছে 'মানি মাস্টার্স', এটা আপনারা পড়তে পারেন। আর হচ্ছে জেমস রিকার্ডস এর 'গোল্ড ইজ মানি'। এটাও একটা চমৎকার একটা বই। এখানেও এটা নিয়ে আলোচনা আছে। আসলে আমরা টাকা ব্যবহার করি কিন্তু এই টাকার ইতিহাস কি এটা আমরা কিন্তু কেউ জানি না। যেহেতু এটার ইতিহাস কি আমরা জানি না, আমরা ধরে নিয়েছি যে আসলে পৃথিবীটা চিরকাল এরকমই ছিল এবং আগামীকাল মানে সামনেও পৃথিবীটা এরকমই থাকবে। আমাদের এটা একটা ভুল ধারণা আসলে। সুতরাং এই টাকার ইতিহাস আমি তো দেখা যাচ্ছে যে আমি মেডিকেল পাস করছি ২৫ বছর বয়সে। ২৬, ২৭, ২৮ বছর বয়সের আগ পর্যন্ত আমি তো জানি না যে টাকার ইতিহাস কি। ঠিক আছে না? মানে আমি জানতাম না টাকার ইতিহাস কি। আমার কখনো জানার প্রয়োজন পড়েনি। কিন্তু এটা যদি আপনি না জানেন, আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনাকে কে চালাচ্ছে। হ্যাঁ, আজকে আপনি যে পোশাকটা পড়তেছেন, এই যে আপনার চয়েস, এই চয়েসটা কে ঠিক করে দিচ্ছে? আজকে আপনি যে আ আপনার জীবনের যে একটা মানে অংশ হয়ে দাঁড়াইছে টাকাটা। এটা আপনার জীবনের একটা অংশ, তাই না? তো এটার পিছনে আর কি ফিলোসফি কাজ করে? এটার পিছনে কি দর্শন কাজ করে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারব না আসলে। দুনিয়ার হাকিকত হচ্ছে টাকা নাকি? দুনিয়ার বাস্তবতা কি? দুনিয়ার বাস্তবতা হচ্ছে টাকা। তাহলে এই টাকার ইতিহাস এবং টাকাটা কি জিনিস এটা যদি আমি জানতে না পারি, মানে আমার দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আমার জানা হলো না। তাহলে আমি কল্পনা করি মাঝে মধ্যে যে ২৮ বছর বয়স পর্যন্ত আমি এই দুনিয়ার বাস্তবতা জানি না। আমাকে জানতে দেওয়া হয় নাই। আমি এগুলো সবগুলো আমার কাছ থেকে লুকায় রাখা হইছে। কেউ জানতে দেয় নাই আমাকে। এটার ব্যাপারে আ কাউকে আমরা আলোচনা করতে শুনি নাই কখনো। তো যার কারণে এই বইটা আপনারা পড়তে পারেন। আরেকটা হচ্ছে 'সিক্রেট অফ জায়োনিজম'। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ফোর্ড কোম্পানি, ফোর্ড গাড়ির কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড, উনার লেখা একটা বই। এই বইটা আপনারা অনেকে হয়তোবা পড়ছেন এখানে যারা উপস্থিত আছেন। আরেকটা বই আমি ও থেকে আমি আমি উপকৃত হয়েছি সেটা হচ্ছে ড্যানিয়েল ফাসফেল্ড। উনি একজন বেশ বিখ্যাত একজন অর্থনীতিবিদ। তার লেখা একটা বই 'অর্থনীতিবিদদের যুগ'। এটা একটা রিডিং লিস্ট আপনাদের জন্য দিলাম। যে আপনারা ফার্দার আমি এখানে খুব ভাষা আলোচনা করব। এখানে খুব গভীরে যাওয়ার কোন সুযোগ নেই। ১ ঘন্টার মধ্যে অত গভীরে আমরা যেতে পারব না। আমি সারা পৃথিবী কিভাবে চলতেছে এটা সম্পর্কে আপনাদেরকে আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারব। এর বেশি আমি কিছু পারব না। কারণ এটা খুবই শাস্ত্রীয় ব্যাপার, একাডেমিক ব্যাপার। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস আপনাদেরকে আনছি। আপনাদের স্লাইডটা আমি দিয়ে দিব। আপনারা পরে এটা দেখে নিয়েন। এটা পড়ে নিয়েন। সেটা হচ্ছে যে ১৬০০ শতাব্দীর আগ পর্যন্ত ১৬০০ শতক। আজকে দেখেন সুদ, মুনাফা এই বিষয়গুলো কত সহজে আমরা বলে ফেলতেছি। ঠিক না? কিন্তু ১৬০০ শতাব্দী তার মানে ১৫০০ থেকে ১৫৯৯ এই টাইমটাকে কি বলা হয়?
1500 থেকে 1599 এই টাইমটাকে বলা হয় 1600 শতক। ঠিক আছে? তাহলে এই 1600 শতকের আগ পর্যন্ত মানে এই যে টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, এটাকে তো আমরা কি বলি? 10 টাকা দিলাম, তুমি আমাকে 15 টাকা ফেরত দিবা 1 বছর পরে। ঠিক না? তাহলে এটাকে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা 1600 শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীর সবাই এটাকে ঘৃণা করত। এখন আপনি ঘৃণা করতেছেন না। আপনি সহজেই আপনি ব্যাংক থেকে গিয়ে টাকা নিয়ে চলে আসতেছেন। বা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে আপনি 12-13 বছর পর ভাঙায় অনেক টাকা আপনি এটাকে পেয়ে ফেলতেছেন। এটাকে আপনার কাছে আমাদের কাছে এটা খুব স্বাভাবিক। ঠিক না? কিন্তু আজ থেকে 400 বছর আগে প্রত্যেকটা মানুষ এটাকে ঘৃণা করত। এটা শুধু ইসলামের সুদ হারাম এজন্য না। খ্রিস্টান ধর্মেও সুদ হারাম। এবং খ্রিস্টান ধর্ম বাদ দেন। এর আগে মানে হাজার বছর আগে ধরেন যে যখন মানুষ বিভিন্ন দেব-দেবীর পূজা করত, হ্যাঁ? গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা এই সমস্ত জায়গায় সুদ তারা ঘৃণা করত। এখানে দেখেন এরিস্টটলের কথা আছে। এরিস্টটল কি বলতেছে? কোন দার্শনিক তারা প্লেটো, এরিস্টটল, সিসেরো, সেনেকা, প্লুটার্ক এরা সব ওই সময়কার বড় দার্শনিক, বড় চিন্তক। তাদের প্রত্যেকের কথা হচ্ছে না এটা এই যে টাকা জন্ম দেয়, টাকা থেকে টাকা জন্ম নেওয়া নতুন করে এই জিনিসটা তারা প্রত্যেকে বলতেছে এটা সমাজের জন্য খারাপ। ঠিক আছে? এটা আপনি একটু জাস্ট দেখে নিন। আমি প্রাচীন ভারতে যারা অর্থনীতি নিয়ে যারা কাজ করতো, যে সমস্ত কথাবার্তা যেগুলো আছে, প্লাস হচ্ছে আমাদের ওই সময়কার হিন্দু ধর্ম তাদের মনুস্মৃতি নামে ওদের একটা কোড অফ ল ছিল। হ্যাঁ, তারপর বৌদ্ধদের গৌতম বুদ্ধের কাহিনী নিয়ে জাতকের কাহিনী ছিল। সে সমস্ত জায়গাতেও তারা এই ইয়েটাকে সুদের যে ব্যবসাটাকে, এই ব্যবসাটাকে মহাজনী কারবারটাকে তারা খুবই ঘৃণার চোখে দেখতো। এখানেও বলা আছে যে এটা খুবই ঘৃণার চোখে দেখা। এবং বশিষ্ঠ নামে একজন ইয়ে ছিলেন, একজন ওই সময় একজন চিন্তক ছিলেন। তার কথা হচ্ছে যে এটা হত্যার চাইতেও এটা খারাপ। এই যে ব্যবসা একজনকে টাকা ঋণ দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা, এটা খুনের চাইতেও বেশি খারাপ। আপনি দেখেন এরা কিন্তু কেউ মুসলমান না, হ্যাঁ, কিন্তু এরা কিন্তু জাকাতকে ঘৃণা করতেছে। সরি, জাকাত না, সুদকে। এরা কিন্তু সুদের বিরুদ্ধে। মানে ওই সময়কার সমস্ত যারা যারা চিন্তা করতো, ইহুদি ধর্মে যদি আমরা দেখি, ইহুদি ধর্মের বিভিন্ন তাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক জায়গায় এই সুদের যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে মানে নিষেধ করা আছে। তারা বলতেছে যে সুদের এই বিশেষটা এটা করা যাবে না। হ্যাঁ, এটা ইন্টারেস্ট যে জিনিসটা, এগুলো আমি কিছু জিনিস নিয়ে আসছি, আপনারা আস্তে আস্তে পরে পড়ে নিতে পারবেন। এবং খ্রিস্টান ধর্মেও সুদ ঘৃণ্য একটা জিনিস। কত সাল পর্যন্ত? 1600 শতাব্দী পর্যন্ত খ্রিস্টান ধর্মেও সুদ একটা ঘৃণ্য জিনিস। সেটা আমি দেখানোর চেষ্টা করি। এবং মানে যে কোনো মাত্রার সুদ, আজকে তো আমরা সুদকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে শেষ জমানায় মানুষ বিভিন্ন নামে সুদ খাবে। সুদকে আর সুদ নামে ডাকবে না, এটাকে কেউ মুনাফা নামে ডাকবে, এটাকে লভ্যাংশ নামে ডাকবে, হ্যাঁ, বিভিন্ন নামে ডাকবে। অনেকে বলবে যে এটা তো ব্যবসায়ী। অনেকে আছে না বলতেছে সুদ তো ব্যবসায়ী, এটা তো ব্যবসায়ী। কিন্তু এই ব্যবসার আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট করছেন যে আল্লাহ তাআলা সুদকে, ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তো ওই আমরা দেখি যে 1311 সালে পোপ একদম ফতোয়া দিয়ে যে কোনো মাত্রার অতিরিক্ত গ্রহণকে, সুদ গ্রহণকে পোপ হারাম ঘোষণা করছে। এবং আগে থেকেই হারাম মানে এটা ছিল। তারপর এটা মানে একটা কনফিউশন তৈরি হয়েছে ওদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, যে যদি চক্রবৃদ্ধি হারে যেটা ওটাকে তারা সুদ বলতে চাচ্ছিল, আর সামান্য যেটা ওটাকে তারা সুদ বলতে চাচ্ছিল না, তখন পোপ ওই ফতোয়াটা দেয় যে না, শুধু চক্রবৃদ্ধিটা ওটাই সুদ না, সামান্য যে পরিমাণ তোমরা নাও চক্রবৃদ্ধি ছাড়া ওটাও সুদের মধ্যে পড়বে, এবং ওটাও তারপর পরজন্মের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে, ওটাও জায়েজ হবে না। ঠিক আছে? তো এটা খুব সংক্ষেপে আমি বিষয়গুলো আনার চেষ্টা করলাম কোথায়। কিন্তু তাইলে এখন প্রশ্ন আসে যে তাহলে 1500 শতক পর্যন্ত, 1600 শতক পর্যন্ত যদি এটা সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে খারাপই থাকে, তাহলে এটা আজকে কিভাবে নরমাল হয়ে গেল? ঠিক না? আমাদের এটা তো একটা প্রশ্ন যে এই জিনিসটা কিভাবে নরমাল হয়ে গেল এবং এই জিনিসটা কিভাবে সমাজের জন্য খারাপ। আপনি যখন সুদে একটা লোন নিলেন, সুদে যখন আপনি একটা লোন নিচ্ছেন, আপনি কিন্তু এই পুরা যে একটা সুদী যে ইকোসিস্টেম, এটার একটা অংশ আপনি। এই পুরা ইকোসিস্টেমের দ্বারা পৃথিবীতে যদি কোনো জুলুম হয়ে থাকে, এই জুলুমের একটা অংশ আপনি, একটা হিস্সা আপনি। ধরেন কথা, আমার অত টাকা নেই, আমার 1 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। সেখান থেকে আমি ব্যাংক আমাকে বিভিন্নভাবে এখানে সুদ যুক্ত করে আজ থেকে 15 বছর পর আমি এটা ভাঙাবো। আপনি এখানে যত কম টাকায় রাখেন না কেন, এই বিশ্বব্যাপী ঘটা যে একটা বিশাল জুলুম, এই জুলুমের একটা অংশ আপনি। এখন এটা কিভাবে হচ্ছে জুলুমটা, এটা আমি আপনাদের সামনে আমার মতো করে, মানে আমরা তো সবাই আমরা অর্থনীতিবিদ না, অর্থনীতি পড়ুয়া কেউ না, সুতরাং আমি আমার মতো করে লেম্যান টার্মে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তাহলে 1500 শতকে কি ঘটে গেল, 1600 শতকে কি ঘটলো, যার কারণে এই মানে ইন্টারেস্ট ব্যাপারটা বা সুদ ব্যাপারটা আমাদের কাছে আস্তে আস্তে নর্মাল হয়ে গেল 1500 শতকের শুরুতে, সরি 1600 শতকের শুরুতে, 1500 শতকের শেষে। তখন ইউরোপিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় পড়লো, আপনারা জানেন তাই না? ব্রিটিশরা আমাদের দেশে চলে আসছে ওই সময়। হ্যাঁ, এটা হচ্ছে 1498 সালে যখন পর্তুগিজ একজন জলদস্যু ভাস্কো ডা গামা, নাম শুনছেন নাকি আপনারা? পর্তুগিজ জলদস্যু ভাস্কো ডা গামা, সে ইউরোপ থেকে ভারতে আসার নৌপথ আবিষ্কার করলো, যে কিভাবে ইউরোপ থেকে ভারতে সহজে আসা যায়। এই নৌপথ আবিষ্কার করার সাথে সাথে তখন ইউরোপীয় বিভিন্ন পাওয়ার গুলা যারা ছিল, যারা এতদিন পর্যন্ত নিজেদের মধ্যে যুদ্ধ করছে, হ্যাঁ, বিভিন্ন নিজেদের মধ্যে প্রচুর যুদ্ধ, ফ্রান্সের সাথে জার্মানির যুদ্ধ, স্পেনের সাথে জার্মানির যুদ্ধ, ইংল্যান্ডের সাথে ফ্রান্সের যুদ্ধ, এদিকে পোল্যান্ডের সাথে ইটালির বিভিন্ন রকম যুদ্ধ চলতেছে বিভিন্ন শত শত বছর ধরে। কয়েকটা বড় বড়, আমরা তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটুকু পর্যন্ত আমরা জানি, কিন্তু এরও আগে ইউরোপ যুদ্ধ করছে, 100 বর্ষব্যাপী যুদ্ধ, 100 বছর ধরে যুদ্ধ চলছে, বুঝছেন? প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ কয় বছর? 4 বছর। আর 100 বর্ষব্যাপী যুদ্ধ হয়েছে। এর আগে একটা যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের যে দুটা ফ্যাকশন আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট, তাদের মধ্যে 30 বছর ব্যাপী যুদ্ধ চলছে। 30 বছর ব্যাপী যুদ্ধ। এই নিজেদের মধ্যে এত যুদ্ধ করতে 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 ওরা কি হয়ে গেছে, যুদ্ধে উন্নত হয়ে গেছে। আমরা যখন পরস্পর মারামারি করবো, তখন আমার ঘরে একটা দা থাকবে, হ্যাঁ, এটা ধরেন ওই যারা ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা প্রায় মারামারি করে, তাদের ঘরে তাদের ঘরে কি থাকে, ঘরে ঘরে ওই যে কোচ যেটা বলে নাকি, মাছ মারে যেগুলো দিয়ে, টেটা টেটা, হ্যাঁ, ওইগুলা তাদের ঘরে থাকে। কারো কারো ঘরে আর উন্নত অস্ত্র থাকতে পারে। তো যখন পরস্পর মারামারি করবো আমরা, তখন আমাদের মারামারি লাইনে আমার কিছু উন্নতি হবে নাকি? তো সুতরাং যারা 100 বছর 30 বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করছে, তো এর ফলে তাদের সামরিকভাবে তারা গবেষণার মাধ্যমে সামরিকভাবে প্রযুক্তিতে আগে গেছে। এবং তখন যখন ওদের যখন এই নৌপথ যখন তারা আবিষ্কার করে ফেললো, তখন তারা দেখতেছে যে যে আমাদের মানে আমরা নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাচ্ছি, অথচ পৃথিবীর বিশাল এক এলাকা আছে যারা যারা খুবই দুর্বল। আমেরিকাতে যারা রেড ইন্ডিয়ান ছিল, তারা খুবই দুর্বল। স্প্যানিশরা দেখতেছে যে এদের তো আমরা খুব সহজে মেরে ফেলতে পারি, কিচ্ছু করতে হবে না এদের। শুধু আমরা আমরা যে কলেরা, ওখানে খুব প্রচুর কলেরা হইতো, প্লেগ হইতো, এবং আমাদের যাদের যেমন ধরুন করোনা হয়েছে, করোনা হওয়ার পর এখন কি হয়ে গেছে আমাদের, বলেন আমাদের করোনা কেন ভয় করি? আর করি না, কারণ আমাদের শরীরের মধ্যে কি তৈরি হয়ে গেছে, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো যাদের যাদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় নাই, ওই অসুখটা যাদের এলাকায় যায় নাই, তাদের যদি প্রথমবারের মতো হয়, তারা কি হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো না। তো ইউরোপিয়ান তারা ওই সময় যে কাজটা করতো, তারা কলেরা রোগীর কম্বল নিয়ে গিয়ে ওই সমস্ত উপজাতিদেরকে তারা উপহার দিত। চিন্তা করেন কত বড় খাচ্চর। হ্যাঁ, প্লেগ রোগীর কম্বল নিয়ে গিয়ে তারা উপহার দিত, এবং ওরা একদম মরে, গ্রামকে গ্রাম মরে শেষ হয়ে যেত। আমার খুব বেশি করা, গণহত্যা তো আছে, গণহত্যা তারা করতোই। তো এইভাবে করে এই বিপুল সংখ্যক এলাকা তারা দখল করলো, সেই সমস্ত এলাকার প্রচুর রূপার খনি আবিষ্কার হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে বলিভিয়ার রূপা দক্ষিণ আমেরিকা আবিষ্কার করছে ওই সময় পর্তুগিজরা, স্প্যানিশরা। বলিভিয়া অঞ্চলে প্রচুর রূপার প্রচুর কদর, বলিভিয়ান রূপার খনি, পেরুর রূপার খনি, প্রচুর রূপার খনি আবিষ্কার হয়েছে। আর ওই সময় টাকা ছিল কি, বলেন না কেন? ওই সময় টাকা ছিল সোনা, রূপা। এখন রূপার খনি যখন আবিষ্কার হয়ে গেল প্রচুর পরিমাণে, তখন স্পেন, পর্তুগাল এই সমস্ত দেশগুলো কিসের মালিক? প্রচুর রূপার মালিক। হ্যাঁ, প্রচুর রূপার মালিক, এই রূপার মানে টাকার মালিক, তারা তখন প্রচুর টাকা তৈরি করতে পারতেছে। টাকা তৈরি করে ফেলার ওই সময় এমনকি ওই সময় প্রচুর টাকা তৈরি করার ফলে ইউরোপে মুদ্রাস্ফীতি হয়ে গেছে, এইরকম অবস্থা হয়ে গেছে এই সময়, বুঝছেন? কিন্তু আলটিমেটলি তারা এটা লাভবান হয়েছে। তো এইটা হওয়ার ফলে যখন এই যে যারা ব্যবসায়ী সম্প্রদায়, যারা ব্যবসা করে, এই ব্যবসায়ী সম্প্রদায়ের হাতে কি কি জমা হয়েছে বলেন তো? প্রচুর প্রচুর কি, প্রচুর পুঁজি জমা হয়ে গেছে, প্রচুর ক্যাপিটাল জমা হয়ে গেছে। এর আগ পর্যন্ত ইউরোপের যারা মানুষ, তারা দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে যারা জমিদার শ্রেণী, যারা শাসক শ্রেণী, জমিদার, এবং যারা খ্রিস্টান হুজুর, যারা মানে কি বলে পোপ, পাদ্রি, এইগুলা, ঠিক আছে না? এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে যারা কর্ম করে খায়, যারা কামার, কুমোর, কৃষক, এই শ্রেণী পেশার মানুষ। হ্যাঁ, আর টুকটাক ছোট ব্যবসায়ী, এদের খুব বেশি পাওয়ার নাই, ক্ষুদ্র খুচরা ব্যবসায়ী যারা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যখন এই সমস্ত মানে কিছু মানুষ দাঁড়ায় গেল, যারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করলো, এবং ওখান থেকে আসা যে প্রচুর পরিমাণে টাকা, সেই টাকাগুলো তাদের মালিকানায় চলে আসলো। এইভাবে করে ইউরোপে একটা মধ্যবিত্ত ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব ঘটলো। কারা তারা? ব্যবসায়ী সম্প্রদায়। এই ব্যবসায়ীদের সাথে পদে পদে যারা শাসক ছিল তাদের ঝামেলা বাঁধত, কারণ শাসকরা এদের উপরে বিভিন্ন ট্যাক্স দিত, বিভিন্ন ট্যাক্স বসাইতো, এই ট্যাক্স সেই ট্যাক্স, শুল্ক। আমরা যারা ব্যবসা করেন আমরা তো ভালো জানেন,
হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যারা বিদেশি বিজনেস করে, ফরেন বিজনেস করে, তাদেরকে 32% পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে, 36% পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে। তো এই যে ওই সময় এই সমস্যাটা ছিল, ঠিক আছে না? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই যে বিভিন্ন জায়গায় তারা পরিবেশ স্থাপন করলো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ফ্রান্স ছোট্ট একটা দেশ, কিন্তু পৃথিবীর কত বড় অংশ তারা দখল করে ফেলছে। ওই পাশে দেখেন পর্তুগিজ, দেখেন পর্তুগাল কত ছোট্ট একটা দেশ, কিন্তু কত বড় একটা এলাকা তারা দখল করে ফেলছে। আর স্পেন দেখেন কত লাল লাল অংশটা পুরোটাই স্পেন, দেখতে পাচ্ছেন? কত ওই আমেরিকার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরোটাই দখল ওদের। আর ব্রিটিশরা দেখেন সারা পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা ব্রিটিশের দখলে। হ্যাঁ, এবং বলা হয়তো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো কি সূর্য ডোবে না, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, কোন একখানে সূর্য ডুবলেও আরেকখানে সূর্য উঠে বসে আছে, এটা বলা হয়তো। তো এই এই কারণে তখন বিপুল পরিমাণ মানে অর্থ অর্থ তখন ইউরোপের হাতে, এবং এই ব্যবসায়ীরা তখন এইটুকু পর্যন্ত আপনাদের আলোচনা থাক, ঠিক আছে, যে 1600 শতকে ইউরোপের হাতে প্রচুর টাকা জমা হলো, একটা শ্রেণীর হাতে, প্রচুর প্রচুর রূপা জমা হলো, টাকা জমা হলো। এখন আমাদের একটু জানতে হবে যে এই আজকে আমরা যে কাগজের টাকা ব্যবহার করি, এই টাকার কি ইতিহাস আমরা একটু জেনে নিই। সেটা হলো, ধরেন যে আগে তো মানুষের স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এখন আমার কাছে ধরেন 1 কেজি সোনার মুদ্রা আছে। তো এটা নিয়ে যখন আমি মার্কেটে যাব, এটা একটা সমস্যাজনক বিষয় নাকি? এটা বহন করা একটা সমস্যা, এটা বাসা ঘরের মধ্যে কোথায় রাখবো সেটা একটা সমস্যা, এটা একটা সমস্যার জিনিস। বেশি ক্যারি করা যাচ্ছে না, বেশি বাসায় রাখলে পরে এটা হামলা হওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন রকম সমস্যা। তখন কিছু মানুষ টাকা তৈরি করত, সরকার থেকে, রাজার পক্ষ থেকে কিছু মানুষকে টাকা তৈরি করার অনুমতি দেওয়া হতো, স্বর্ণকার যারা, তারা টাকা তৈরি করত। এই সময় কিছু মানুষ দেখলো যে এই টাকাগুলো বহন করার চাইতে এই টাকাগুলো যদি আমরা সোনার মুদ্রাগুলা, রূপার মুদ্রাগুলো যদি আমরা স্বর্ণকারের কাছে জমা রাখি, এবং স্বর্ণকার আমাকে একটা কি দিবে, একটা মানি রিসিপ্ট দিবে, একটা মানি রিসিপ্ট দিবে যে এই ব্যক্তির 30 ভরি সোনা আমার কাছে মজুদ আছে, আমার কাছে এটা জমা আছে, একটা মানি রিসিপ্ট দিয়ে দিবে। আপনি পরবর্তীতে মানি রিসিপ্ট যদি কখনো দেখান, সে ওই টাকা সোনাটা আবার আপনার কাছে ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? চাহিবা মাত্র ইহার বাহককে 30 ভরি সোনা দিতে বাধ্য থাকিবে, ঠিক আছে? বুঝছে জিনিসটা? বুঝতে পারছেন? তো এই হচ্ছে সেই মানি রিসিপ্ট। এখন পরবর্তীতে দেখা গেল আমি এক জায়গায় জমি কিনবো, সেখানে আমার 15 ভরি সোনার গয়না লাগবে, 15 ভরি মুদ্রা লাগবে। তো আমি যেটা করলাম, আমি তাকে বললাম, মানে ওই লোকের কাছ থেকে আমি 30 ভরির মানি রিসিপ্ট একবারে না নিয়ে 15 দুইটা মানি রিসিপ্ট নিলাম। তাহলে যখন আমি জমি কিনতেছি, আমি ওই 15 ভরির যে আমার কাছে টাকা পায়, তার কাছে আমি একটা সোনা তুলে এনে না দিয়ে তাকে আমি শুধু 15 ভরির মানি রিসিপ্টটা দিয়ে দিলাম। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে তখন দেখা গেল যে না, ওই স্বর্ণকাররা তখন দেখলো যে তাহলে পরে তো এই মানি রিসিপ্ট ছোট ছোট আকারে যদি আমি দেই, তাহলে তো মানুষ আর সোনা সোনা উঠাইতে আসে না, মানুষ ওই মানি রিসিপ্ট দিয়েই, ওই রসিদ দিয়েই তাদের লেনদেনগুলো সেরে ফেলা যায়। তখন এই স্বর্ণকাররা বিভিন্ন ধরেন 5 ভরি, আধা ভরি, 1 আনা, 5 আনা, বিভিন্ন রকম মানি রিসিপ্ট তাদের মানুষকে দেওয়া শুরু করলো। তখন মানুষ আর কি সোনা ওঠানোর দরকার আছে? হ্যাঁ, আমি যখন বাজারে যাচ্ছি, আমি 1 কাপ চা খাবো, তখন আমি ওই ওই পরিমাণ রূপার মুদ্রার একটা টাকা দিয়ে আমি চাটা খেয়ে চলে আসলাম। এবং যদি তোমার রূপার দরকার হয়, তুমি ওই স্বর্ণকারের কাছে যাইও, গেলে পরে এই মানি রিসিপ্টটা দেখাবা, সে তোমাকে ওই পরিমাণ সোনা দিয়ে দিবে। তাহলে এই টাকাটা মূলত কি, টাকাটা এইভাবে টাকার উদ্ভব, এই মানি রিসিপ্ট গুলাই টাকা, এই মানি রিসিপ্ট গুলাই পেপার মানি হিসেবে পরবর্তীতে আজকে আমরা পাই, ঠিক আছে? তাহলে এই টাকার এটা বললাম। এখন এই যে বিপুল পরিমাণে সোনা এবং বিপুল পরিমাণে রূপা, আজকে দেখেন আরেকটা জিনিস আমরা আপনাদেরকে একটু ইনফর্ম করে নিই, সেটা হচ্ছে আজকে যেমন দেখতেছেন রূপার দাম অনেক কম, তাই না? সোনার তুলনায় রূপার দাম কত? সোনার তুলনায় রূপার দাম অনেক কম। সোনার দাম যদি হয় 100 টাকা, রূপার দাম হচ্ছে 1 টাকা বা আরো কম, 50 পয়সার মতো, এত কম। কিন্তু সারা ইতিহাসে, হ্যাঁ, কত ভাগের কত ভাগ? 20 ভাগের 1 ভাগ, আরো 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 কম এখন চলতেছে এটা। আচ্ছা, আমার জানা নেই। তো মানে অনেক বেশি গ্যাপ, অনেক বেশি গ্যাপ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাপারটা এরকম এত বেশি গ্যাপ ছিল না, হয়তো 10 গুণ বেশি দাম ছিল। হ্যাঁ, আমরা যা বুঝতে পারি, যেমন ধর 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপার দাম কাছাকাছি ছিল, খুব বেশি গ্যাপ ছিল না। কিন্তু এখন যদি আপনি দেখেন 7.5 তোলা স্বর্ণের দাম এবং অনেক বেশি, আর 52.5 তোলা রূপার দাম অনেক কম, অনেক বেশি গ্যাপ, এত গ্যাপ ছিল না। এই গ্যাপটা কিভাবে হলো? এই গ্যাপটা হলো, একটা সময় সারা পৃথিবীতে মুদ্রা, মেইন মুদ্রা ছিল রূপার টাকা। এটা 1800 1800 1868 সাল পর্যন্ত, আমার যত মনে পড়তেছে 1868 সাল পর্যন্ত সারা পৃথিবীর প্রধান মুদ্রা ছিল রূপা।
ঠিক আছে? এরপরে আমেরিকাতে পরপর কয়েকটা বড় বড় সোনার খনি আবিষ্কার হয়। সোনার খনি আবিষ্কার হয়ে যাওয়ার পর তারা এখন দেখতেছে যে অনেক রূপা তো আমার হাতে নাই, কিন্তু অনেক সোনা তো আমার হাতে আছে। সুতরাং এখন থেকে গোল্ড স্ট্যান্ডার্ড, মূল মুদ্রা হচ্ছে গোল্ড। ওই 1868 সাল ওইরকম একটা সময়ে তখন মুদ্রার স্ট্যান্ডার্ডটার রূপা থেকে সোনা হয়ে যায়। এবং 1971 সালে তখন আরেকটা বিষয়ের কারণে তখন সোনাও আর স্ট্যান্ডার্ড থাকে না, স্ট্যান্ডার্ড হয়ে যায় ডলার। 16 শতাব্দীতে যখন এই আমেরিকাগুলো আবিষ্কার হয়ে গেল, আমেরিকা এবং বিভিন্ন ইউরোপ থেকে বিভিন্ন জায়গায় তাদের যে নৌপথগুলো আবিষ্কার হয়ে গেল, এরপর থেকে তারা ব্যাপকভাবে ব্যবসা শুরু করলো। তাদের হাতে টাকা আছে প্রচুর পরিমাণে, গোল্ড আছে, রূপা আছে, এবং তাদের কাছে প্রচুর পরিমাণে জমি আছে। এগুলো খাটায় এগুলো শ্রম কিভাবে আমরা আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে কালো দাস নিয়ে গেল এই আমেরিকাতে। সেখানে তারা তুলা উৎপাদন হলো প্রচুর পরিমাণ, সুগার উৎপাদন হলো, তামাক উৎপাদন হলো, সেগুলো নিয়ে এসে আবার ব্যবসা করতেছে, চীনে ব্যবসা করতেছে, ভারতের ব্যবসা করতেছে, আফ্রিকাতে ব্যবসা নিয়েছে। এই ব্যবসায়িক শ্রেণীর হাতে প্রচুর টাকা জমা হয়ে গেল, অনেক টাকা, ঠিক আছে না? এবং এই টাকা জমা হওয়ার পর তারা, এবং একই সাথে এই ব্যবসার কথা উল্লেখ করছে এখানে, দেখেন কি পরিমাণ রূপা ওই সময় আমেরিকা থেকে রূপে গেছে, এটা আমি দেখার চেষ্টা করছি। 30 মিলিয়ন পাউন্ড অফ সিলভার, এই পরিমাণ রূপা কোথা থেকে গেল। এটা আপনারা পরে আস্তে আস্তে দেখে নেবেন। তো মূল প্রবলেমটা হয়েছে যে যখন মানুষের কাছে মানুষের কাছে যখন অনেক টাকা খরচ হয়ে গেল, এখন বুদ্ধিযুক্ত সম্প্রদায়, ব্যবসায়িক সম্প্রদায় উঠে গেল। এই ব্যবসায়িক সম্প্রদায় প্রায় তাদের সাথে করবে এবং প্রায় তাদের সাথে রাজা একটা বিভিন্ন রকম অবস্থান থেকে বিভিন্ন রকম যুদ্ধ সমাধান শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং এই ব্যবসায়িক সম্প্রদায় এর মধ্যে দিয়ে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং, বুঝতে পারছেন না? এই স্বর্ণ কাদের ব্যাংক, এই যে স্বর্ণ জমা রেখে টাকা ইস্যু করতেছে, এই স্বর্ণ দ্বারাই পরবর্তীতে একটা ব্যাংক হয়ে দাঁড়ালো। এবং এরা মৌলিকভাবে এরা হচ্ছে আমার, এরা হলো একটা বিশেষ সম্প্রদায়। এই বইটা আমরা বলতে পারেন পুরাণ লেখা হবে কেন আমি ইহুদি নই। ওই সময় ইহুদিদের ঘরের মধ্যে কয়েকটা ভার্স আছে যেখানে তারা ঘর বলতেছে যে তোমরা তোমার ভাইয়ের সাথে সুযোগ ব্যবসা করো। এটা ব্যাখ্যা ওরা গ্রহণ করছে যে ইহুদি ছাড়া অন্যান্য তাদের হিস্ট্রি আছে, এদের সাথে সুযোগ আরোপা জায়েজ। এই কথা আলাদা ভেবে করে নিল। এরা পর্যন্ত কিন্তু আমি সমস্ত ধর্মে সুদ একটা ভিন্ন জিনিস, কিন্তু এই সময়কালে তারা এরকম একটা ফতোয়া তারা শুরু করে নিল যে শুধুমাত্র বনি ইসরাইল বা ইহুদের সাথে সুদের লেনদেন করা যাবে না, এছাড়া ধরো মুসলমান আছে, খ্রিস্টান আছে, অন্যান্য সমস্ত জাতিগোষ্ঠীর সাথে সুদের লেনদেন করা যাবে। যার কারণে তখন এই যে ব্যাংকের কথা বলতেছি, যারা স্বর্ণকার এবং যারা টাকা ইস্যু করতেছে, মানি ইস্যু করতেছে, এরা অধিকাংশ ছিল কোন জাতিগোষ্ঠী বলেন? এরা অধিকাংশ ছিল শত বছর ধরে নির্বাচিত শুল্ক ও সৎ ব্যবসায়ী হিসেবে ইহুদিরা নৈতিক অবক্ষয়ের কারণে অলঙ্কিত ছিল। মানে যখন দেখতেছে ইহুদিরা এরকম চক্রনীতির সাথে ব্যবসা করতেছে খ্রিস্টানদের সাথে, একটা সময় দেখা যাচ্ছে যে খ্রিস্টান জনগণ দেখতেছে যে আমার সবকিছু বন্ধ হয়ে যাবে, ওগুলো সে ছাড়াতে পারতেছে না। চক্রনীতি শুনে যখন পড়ে যাচ্ছে তখন সকাল তার নিজের যে বন্ধকি জমি বা বন্ধকি সম্পত্তি, এটা ছাড়তে পারলো, ছাড়তে পারতেছে না। যখন অনেক খ্রিস্টান দেখতেছে যে এরা তো আমাকে সর্বসাধ বলে ফেলতেছে, তখন ইহুদের একটা এলাকা থেকে তারা ইহুদি থেকে একটা এলাকা থেকে, হ্যাঁ, তাদেরকে পিটায় মেরে তারা এরকম অনেক বার হয়েছে। আসলে দেখলাম ইসরায়েলে যারা, ওরা একটা কথা বারবার বলে যে আমরা আমাদের কোনো রাষ্ট্র নাই, কারণ সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার তুমি কেন হয়েছো? এই হচ্ছে সেই কারণ, কারণ তারা এই সুদের বিজনেস করতো খ্রিস্টানদের সাথে, আর খ্রিস্টানরা এগুলো ধরে ধরে গেলেন। যখনই দেখুন যে খ্রিস্টানরা আমাদের সব বাড়ি ঘর জমি সব চলে যাচ্ছে, তখনই এদেরকে ধরে বেড়ায় ওরা তুলে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যখন এইভাবে করে ইউরোপে ধীরে ধীরে একটা নতুন ধরনের চিন্তা তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে মুনাফা চিন্তা। এর আগে পর্যন্ত মানুষের কাছে অর্থনৈতিক আছে টাকা ছাড়া আর লাভ নেই, ঠিক না? একটা সময় পৃথিবীতে এরকম ছিল না। মানুষের দাম হইতো তার জ্ঞান দিয়ে, মানুষের দাম হইতো তার যোগ্যতা দিয়ে, মানুষের দাম হইতো তার যুদ্ধের বীরত্ব দিয়ে, মানুষের দাম হইতো তার নেতৃত্ব দিয়ে, হ্যাঁ, তার গুণাবলী দক্ষতা এগুলো দিয়ে। কিন্তু এখন দেখবেন যে একটা মানুষ কোনোভাবে কোনোভাবে সে টাকা কমেছে, এখন তাকে সমস্ত জায়গায় ডেকে এনে আগে ধরে সিটটা লাগে চেয়ারটা আগে। এই যে টাকার কারণে সম্মান, এটা ওই সময় ছিল না। আপনি যদি ড্যানিয়েল ফাস্টের এগুলো দেখেন, তখন উনি বলতেছেন যে এরকম একটা সময়ে
একটা একটা নৈতিক ভাবে মানুষ একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। যে আমি আসলে কি করবো? একদিকে আমাকে বলতেছে, আমার ধর্ম আমাকে বলতেছে যে একটা মানুষ যদি তোমার কাছে টাকা ধরে 10 টাকা, আমি 10 টাকা দিয়ে একটা 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 পেয়ারা কিনলাম, পেয়ারা কেনার পর এই টাকাটা দিকে আমি ভুলে গেলাম। এখন আমি চলে গেছি আমার বাড়িতে অন্য জেলায়। এখন আমি কি ফিরে এসে এই লোকটাকে এই টাকাটা ফেরত দিব, নাকি আমি এটা ভুলে যাবো? ওনারা বলতেছেন যে ইউরোপে এই যে মানুষের মধ্যে অর্থের প্রতি একটা প্রচুর অর্থ, হ্যাঁ, অর্থের প্রতি একটা লোভ তৈরি হলো। এর ফলে মানুষ একটা ঝামেলা হলো। ঝামেলা হচ্ছে ধর্ম না টাকা। আমি কি আমার ধর্মটাকে আগে দেখবো, নৈতিকতাকে আগে রাখবো, নাকি আমি আমার যে টাকাটা সেভ হয়ে গেল, 10 টাকা সেভ হয়ে গেল, এটাকে আমি আমার জীবনের মূল লক্ষ্য মানে। আমি কি আমার টাকা মানে যে কোনো ভাবে আমার কাছে টাকা আসুক, এটাই কি আমার জীবনের উদ্দেশ্য হবে, নাকি যে কোনো ভাবে আমি আহ মানে ধর্মীয় নীতি নৈতিকতা বজায় রাখবো, এটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। ইউরোপের এই যে এই সমস্যাটা, এটাকে বলা হয় মরাল ডিলেমা। ইউরোপের একটা মরাল ডিলেমা শুরু হয়ে গেল। কারণ আপনি যখন একটা লোক পেয়ারের টাকা পায়, তাকে যখন টাকা দিতে যাচ্ছেন, এত দূর ট্রাভেল করে গিয়ে তাকে টাকাটা ফেরত দিচ্ছেন, ওরা বলতেছে যে এটা তো আসলে আহ একটা মানে আপনার পুঁজি তো বাড়তেছে না, এটা দিয়ে আপনার পুঁজিটা কমে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? আপনার টাকার যে ইনকাম, আপনার যে পুঁজি, এই পুঁজিটা তো কমে গেল এই কাজটা করতে গিয়ে। সুতরাং আমি কি পুঁজি কমায় ফেলবো, নাকি আমি আমার নীতি নৈতিকতাকে ঠিক রাখবো? এই ঝামেলাটা তখন ইউরোপে শুরু হয়ে গেল। এবং শুরু হওয়ার ফলে এটাকে কথা কি বলতেছে যে 1800 শতকের মধ্যে এই যে একটা ইথিক্স, নতুন একটা ইকোনমিক ইথিক্স বলতে অর্থনৈতিক নৈতিকতা, মানে আমি কি টাকা যে কোনো ভাবে কামাইতে পারি, নাকি এটার মধ্যেও আমাকে হালাল হারাম বজায় রাখতে হবে। এই যে একটা নতুন নৈতিকতা, আমার ব্যবসার পক্ষে যেটা ভালো সেটাই আমি করবো সবসময়, নাকি আমি এখানে হালাল হারামের মতো বিষয় আছে। হ্যাঁ, এই নৈতিকতা ওরা বলতেছে এটাই হয়ে গেল ইউনিভার্সাল ওয়ে অফ লাইফ। এটা সবার জন্য, এটা সবাই এটাকে গ্রহণ করে নিল। ধর্মের প্রভাব কমে গেল এবং টাকার প্রভাব বেড়ে গেল। টাকাই গড হয়ে গেল মানুষের আস্তে আস্তে। দেখুন কিভাবে টাকা মানুষ আস্তে আস্তে গড হয়ে গেল। মানুষ টাকাকে খোদা মনে করা শুরু করলো। 2 নম্বর বলতেছে এই নিউ ইথিক্স, এই যে একটা নতুন চিন্তা যে আমি দুনিয়াতে আমার ব্যবসা বাড়ানোর জন্য যেটা করবো সেটা ঠিক আছে। আমার অন্য কোনো মানুষ কষ্ট পেলো কিনা, অন্য কোনো মানুষ আমার এই ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত হলো কিনা, এটা আমার দেখার দরকার নাই। আমি লাভ করবো, এটাই আমার বাস, এটাই আমার যথেষ্ট। This new ethic was the basis of secular and materialistic value system. নতুন যে একটা জায়েজ না জায়েজের একটা ধারণা। আজকে দেখেন, আপনি যদি কোন এক ভাইকে, যিনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, তাকে যদি গিয়ে বলেন ভাই ব্যাংকের সাথে আপনি কারবার করেন না, এটা তো হারাম আমাদের ইসলামে, এই সুদের কারবারে যুক্ত হওয়াটা তো হারাম, উনি তখন বলবে জানেন হুজুরদের এই সমস্ত কথাবার্তা শুনলে জীবন চলবে নাকি? হুজুরদের এই সমস্ত হালাল হারাম নিয়ে জীবন কাটাতে দিব নাকি? ব্যাংক থেকে লোন নিলে ব্যবসা করবো কিভাবে? তাহলে দেখেন ইথিক্স কিন্তু দুটা হয়ে গেছে। একটা হচ্ছে আমি আগে ইসলামের যে ভ্যালু সিস্টেম সেটা মানতাম, এখন আমি বলতেছি না, ইসলামের ভ্যালু সিস্টেম মানলে পরে দুনিয়া চলবে না, আমাকে মানতে হবে সেকুলার ভ্যালু সিস্টেম। বা মানে কি বলে এটাকে, দুনিয়া থেকে চলবে না। হুজুরদের কথা শুনলে, হুজুরদের ভ্যালু সিস্টেম শুনলে পরে দুনিয়ার ভ্যালু সিস্টেম চলবে না, হুজুরদের কথা শুনলে দুনিয়া চলবে না। এই যে একটা ভাগ হয়ে গেল, এই ভাগটা উনি বলতেছেন যে এই কারণে, এই ঘটনার কারণে যখন মানুষ মানে ইউরোপের এই বিশেষ একটা পরিবর্তন, ইউরোপের মানুষের সেই পরিবর্তনের কারণে এই জিনিসটা পরিবর্তন হয়ে গেল। এখন দেখেন, আমি এত আলোচনাগুলো করলাম যাতে এই সামনের আলোচনাগুলো আপনারা বুঝতে পারেন। আমি বুঝতেছি যে এগুলো একটু একটু কাটটা কুট্টা রসীন আলোচনা, কিন্তু এখন হচ্ছে আমরা মূল আলোচনায় ঢুকতেছি। সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের বিভিন্ন ভাবে ব্যাংকের সাথে সম্পর্ক রাখতে হয়, ঠিক না? আমরা যারা চাকরিজীবী আছি, আমাদের বেতনটাও ব্যাংকের মাধ্যমে হয়। আমরা সরকারি ব্যাংক, সোনালী ব্যাংকের মাধ্যমে আমাদের বেতন হয়। এখন অনেকের মনে প্রশ্ন যে হুজুররা ব্যাংক নিয়ে এত কথা কেন বলে? ব্যাংক তো ভালো কাজই করতেছে। এই যে এত এত স্টাফ, কর্মকর্তা, রাষ্ট্রের কর্মকর্তা সবাইকে বেতন পৌঁছায় দিচ্ছে, এত এত যারা পেনশন পায়, অবসরপ্রাপ্ত, তাদেরকে অবসরের ভাতা পৌঁছায় দিচ্ছে, বিধবাদের ভাতা ব্যাংক পৌঁছায় দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের লেনদেনকে সহজ করতেছে, ঠিক না? ধরেন আপনি আপনার সিলেটে আপনি ব্যবসা করতেছেন, সিলেটের এক লোকের কাছে আপনি টাকা পান, সেই লোকটা সিলেট থেকে ব্যাংকের মধ্যে ঢুকাই দিচ্ছে, আপনি ঢাকা থেকে ব্যাংকে উঠাই নিচ্ছেন। এটা ভালো কাজ। তাহলে হুজুরা ব্যাংকের পেছনে লাগছে কেন? এটা একটা প্রশ্ন আসে নাকি? দীর্ঘদিন পর্যন্ত আমার মনে হতো এটা, এমনকি ইসলামের কথা আসার বড় আমার কাছে মনে হতো যে সুদ তো খারাপ, আমরা বুঝলাম, কিন্তু ব্যাংকের তো আরো অনেক কাজ আছে যেগুলো অনেক ভালো ভালো কাজ। হ্যাঁ, তারপরে শুধুমাত্র একটা জিনিসের কারণে আমরা ব্যাংকের পিছনে লাগতেছি, কারণ ঘটনা কি? না, এবারে দেখেন, ব্যাংক মানে শুধু সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এটা না।
কৃষি ব্যাংক, এইটা শুধু ব্যাংক না, এটা পুরো বিশ্বব্যাপী একটা সিস্টেম, পুরো বিশ্বব্যাপী একটা সিস্টেমের অংশ। এবং এই ব্যাংকের মধ্যে আমরা যারা গ্রাহক, আমরাও এই সিস্টেমের অংশ। আমি একটু আগে বলছি যে আপনি যদি আপনার 100 টাকাও ব্যাংকে রাখেন, যে আপনি 100 টাকা রাখছেন, এটা 10 বছর পর ফিক্সড ডিপোজিট করে আপনি বের করে নিয়ে আসবেন। এই 100 টাকাও যদি আপনি রাখেন, আপনি এই বিশাল সিস্টেমের দ্বারা আমাদের যে জুলুম হইতেছে, সেই জুলুমের একটা অংশ আপনি হয়ে গেলেন। এখন আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে আসলে ব্যাংক ব্যাপারটা কি। ব্যাংক মানে শুধু একটা বিল্ডিং না, ব্যাংক মানে শুধু একটা সাইনবোর্ড না, ব্যাংক এটা পুরো সিস্টেম। কিভাবে সিস্টেম দেখেন, ব্যাংকের সমস্যাটাকে একটু আলোচনা করি। 1 নম্বর আলোচনা হচ্ছে যে ব্যাংক শুধুমাত্র সুদের কারবার এটাই ব্যাংক করে না, ব্যাংক মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। মুদ্রা নিয়ন্ত্রণ করে, মার্কেটে বাজারে কি পরিমাণ টাকা থাকবে এবং কি পরিমাণ টাকা থাকবে না, এটা ব্যাংক নিয়ন্ত্রণ করে। এই ব্যাংকিং সিস্টেম যেটা, ধরুন বাংলাদেশের ব্যাংক সিস্টেমে কি কি আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে নাকি, বাংলাদেশ ব্যাংক, আর কি আছে, অনেকগুলা প্রাইভেট ব্যাংক আছে। এই টোটালটা মিলে একটা ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে। এখন এই সিস্টেমটা মিলে ঠিক করে যে কি পরিমাণ টাকা বাজারে থাকবে, কি পরিমাণ টাকা বাজারে থাকবে না। আপনারা জানেন যে হাসিনা আমলে প্রচুর পরিমাণে ব্যাংক টাকা সরাই ফেলছে, দেখছেন না? প্রচুর পরিমাণে অর্থ কি হলো, পাচার হয়ে গেছে, আত্মসাৎ হয়ে গেছে। এটা হাসিনার নিযুক্ত বিভিন্ন লোক করছে, এটা একটা জিনিস, মানে হাসিনাই করছে এটা। আবার এটা ব্যাংক চাইলে নিজেও করতে পারে। ব্যাংক যদি মনে করে যে না, এখন সরকারের সাথে আমার একটা গ্যাঞ্জাম, সরকারের সাথে আমার একটা ক্ল্যাশ, এটা আপনি দেখবেন সামনে আমেরিকাতে 8 বার ব্যাংকের যুদ্ধ হয়েছে। আমেরিকাতে সরকারের সাথে ব্যাংকের যুদ্ধ, ব্যাংকের ক্ল্যাশ। এবং এই ক্ল্যাশে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে, কয়জন জানেন? 4 জন প্রেসিডেন্ট হত্যা করা হয়েছে এই ক্ল্যাশে। শুধুমাত্র এই প্রেসিডেন্টরা ব্যাংকে কন্ট্রোল করতে চাইছে। এই জন্য ব্যাংকের যে একচেটিয়া আধিপত্য, টাকা ইস্যু করা, এবং যখন ব্যাংক মনে করবে যে আমি সরকারকে বিপদে ফেলতে চাই, তখন সে টাকা উঠে নিতে পারে। এটা সে সিস্টেম করা আছে। এটা ব্যাংক চাইলে টাকা ছাড়তেও পারে, ব্যাংক চাইলে টাকা উঠে নিতে পারে। সরকারকে বিপদে ফেলতে চাই, টাকা উঠে নিলাম, ঠিক আছে। এই কাহিনী ঘটানোর জন্য আমেরিকাতে কংগ্রেসের সাথে, মানে আমেরিকার সংসদের সাথে আমেরিকার যে মূল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই ক্ল্যাশ 8টা ব্যাংক যুদ্ধ করছে। এবং 8টা ব্যাংক যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে 4 জন। আপনারা জানেন আব্রাহাম লিঙ্কনের কথা, তাকে গুলি করে মারা হয়েছে। প্রেসিডেন্ট আরেকজন ছিলেন গারফিল্ড, তাকেও মারা হয়েছে গুলি করে। কিন্তু 4 জন প্রেসিডেন্ট ছিল, তাকে হত্যা করা হয়েছে ব্যাংকে। আমরা দেখবো সামনে। তাহলে এখন ব্যাংকিং ব্যবস্থার মূল প্রবলেম কি? 1 নম্বর প্রবলেম হচ্ছে মুদ্রা ব্যবস্থায় বেসরকারি নিয়ন্ত্রণ। একটা হচ্ছে সরকার, জনগণের সরকার টাকা কতটুকু যাবে না যাবে নিয়ন্ত্রণ করতেছে, মানুষের হাতে কি পরিমাণ টাকা থাকবে, কি পরিমাণ টাকা থাকবে না, এটা একটা জিনিস। কিন্তু এই নিয়ন্ত্রণটা যদি সরকারের হাতে না থেকে কোনো ব্যবসায়ীর হাতে থাকে, তাহলে সে তো আমাদের পুরো 18 কোটি লোক ব্যবসা করবে। আমার বুঝতে পারছেন কথাটা? এটা সরকারের হাতে আছে, এটা একটা জিনিস, সরকারকে কন্ট্রোল করতেছে, ভালো মন্দ বুঝা কন্ট্রোল করতেছে। কিন্তু সরকারের হাতে না, এই সিস্টেমটা কিছু প্রাইভেট মানুষের হাতে, কিছু ব্যবসায়ীর হাতে, যে ব্যবসায়ীরা মুনাফাখোর, তারা মুনাফা করতে চায় শুধু। তাহলে এটা আমাদের সবার জন্য বিরাট রিস্ক না? আমার বুঝতে পারছেন কথাটা কোথায়? আপনি আজকে একভাবে চলে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তান যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে করে আত্মহত্যা করবে না, এই গ্যারান্টি কি আপনি দিতে পারতেছেন? তাহলে এই গুটি কয়েক মুনাফাখোর মানুষের কাছে যখন টাকার মতো একটা এত গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে দেওয়া হয়েছে, এটা অবশ্যই একটা কঠিন সমস্যা, এবং এটা ব্যাংকিং ব্যবস্থার সমস্যা, ঠিক আছে। তাহলে আমরা ব্যাংকিং প্রথম আমরা সমস্যাটা দেখলাম, মুদ্রা ব্যবস্থার বেসরকারি নিয়ন্ত্রণ। টাকা আপনারা দেখবেন তার পকেটে টাকা থাকে, 2 টাকার নোটে কার সাইন বলতে পারবেন? একজন বলেন দেখি। অর্থ সচিবের সাইন। 5 টাকার নোটে অর্থ সচিবের সাইন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা নাকি? 10 টাকা থেকে বাংলাদেশ গভর্নরের সাইন। তার মানে 1 টাকা, 2 টাকা, 5 টাকা হচ্ছে সরকারের পার্ট, অর্থ মন্ত্রণালয়ের পার্ট। কিন্তু 5 টাকা, 10 টাকা থেকে শুরু করে নিয়ে 1000 টাকা পর্যন্ত গভর্নরের সাইন। বাংলাদেশ ব্যাংক এটা সরকারের যে কেন্দ্রীয় ব্যাংক, এটা কিন্তু সরকারি না, এটা স্বায়ত্তশাসিত, আধা সরকার। এর মধ্যে বিভিন্ন অন্যান্য ব্যাংকের শেয়ার আছে। আমার কথা বুঝতেছেন? এখানে সরকারের একটা অংশ আছে, সরকার কর্তৃক নিয়োগকৃত কয়েকজন অফিসার আছেন, আর এটার মেজরিটি শেয়ার হোল্ডার হচ্ছে কারা? বিভিন্ন প্রাইভেট ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের হাতে যখন বাংলাদেশের পুরো মুদ্রা ব্যবস্থাটা আপনি ছেড়ে দিচ্ছেন, তার মানে আপনি এই মুদ্রা ব্যবস্থাতে কয়েকজন কিছু প্রাইভেট ব্যাংকের হাতে ছেড়ে দিচ্ছেন, যারা যে কোনো সময় আপনাকে দিয়ে প্রচুর লাভ উঠায় নিতে পারবে। এই প্রবলেমটা বুঝতে পারলেন সবাই?
এই কথা যেটা বললাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক, তুমি টাকা ঋণ দিচ্ছ, অনেকেই কথাটা বলে যে ভাই যদি ব্যাংক ব্যবস্থা না থাকে, আপনার ব্যাংক ব্যবস্থার মধ্যে এত কথা বলতেছেন, এখন আমি একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি দিব, একটা শিল্প প্রতিষ্ঠান দিব, আমি আমার এখন অনেক পুঁজি দরকার, এই পুঁজি আমি কোথায় পাবো? ব্যাংকের কাছে অনেক মানুষের টাকা থাকে, ব্যাংক এখান থেকে আমাকে পুঁজি দেয়, এটা তো ভালো জিনিস, সমস্যা কোথায় এখানে? সমস্যা এটা, সমস্যা হচ্ছে ব্যাংক যে এই ঋণ দেয়, এই ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক 2 দফা প্রতারণা করে, মানে 2 দফা সে আমার সাথে ফ্রড করতেছে, ডাবল ফ্রড। কিভাবে ফ্রড করতেছে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই বলি। 1 নম্বর হলো ব্যাংক চাইলে পরে যে কোনো সময় টাকা ছাপাইতে পারে, টাকা ছাপায়ে নতুন টাকা আপনার হাতে কিভাবে আসবে? ব্যাংক ঋণ দিবে আপনাকে, ঋণ এবং সঞ্চয়পত্র এই দুটো ছাড়া নতুন টাকা আসে না। সরকার যখন সঞ্চয়পত্র ছাড়ে, ব্যাংক তখন কিছু সঞ্চয়পত্র কিনে নেয়, এই নতুন টাকা ছেড়ে দিল বাজারে। অথবা যখন কেউ ঋণ নিতে আসে, তখন নতুন টাকা সে ঋণ হিসেবে মানুষকে দিয়ে দিল, এই নতুন টাকা বাজারে চলে গেল, বুঝতে পারছেন? এখন ব্যাংক এই নতুন টাকা যে ছাপায়, আমরা একটু আগে কি দেখলাম, টাকা ছাপানোর পিছনে একটা রিয়েল অ্যাসেট থাকে। ওই যে সোনা আপনি জমা রাখছিলেন, সোনা, ওই সোনার এগেনস্টে সে আপনাকে একটা কি দিল? রিসিপ্ট দিল। কিন্তু এই রিসিপ্টে কোনো পিছনে কোনো বাস্তব সম্পদ নাই। আমি কথা বুঝতে পারছি কিনা? এটুকু কথা বুঝছেন? টাকার মূল এই পেপার মানি, টাকার মূল এটা কি ছিল যে আমি তাকে কিছু বাস্তব সম্পদ দিব, ধরেন 5 ভরি সোনা দিলাম, এই 5 ভরির এগেনস্টে সে আমাকে 5 ভরির একটা রসিদ আমাকে দিল, নাকি? তাহলে এটা একটা বাস্তব সম্পদ আছে না? কিন্তু এই ব্যাংক যখন টাকা ছাপায়, এটার এগেনস্টে কোনো বাস্তব সম্পদ নাই। তার মানে সে আমার কাছে একটা কি, সে আমাকে মানি রিসিপ্ট দিয়েছে, কিন্তু এটার এগেনস্টে তার কাছে কোনো কি নাই, কোনো অ্যাসেট নেই। এটা হচ্ছে 1 নম্বর প্রতারণা, লেভেল 1। লেভেল 2 কি? লেভেল 2 হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক লোন দেয়, আপনি কেন্দ্রীয় ব্যাংকে কি লোন নিতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংক লোন দেয় প্রাইভেট ব্যাংকে, প্রাইভেট ব্যাংক দেয় আপনাকে, ঠিক আছে? তাহলে প্রাইভেট ব্যাংক যখন লোন দেয় আপনাকে, ধরেন কেন্দ্রীয় ব্যাংক প্রাইভেট ব্যাংকে 500 টাকা দিবে, নতুন টাকা 500 নতুন টাকা দিলে তুমি এটা মানুষকে লোন দাও, এইটার এগেনস্টে প্রাইভেট ব্যাংক তখন আবার 5,000 টাকা লোন ইস্যু করে মানুষকে, বুঝছেন? এটা একটা সরকারি একটা ইয়ে আছে, কত পার্সেন্ট, এটাকে বলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংক। মানে আপনি যত লোন দিবেন তার একটা ফ্র্যাকশন টাকা আপনার এখানে মজুদ থাকতে হবে। তারপরে আপনাকে কেন্দ্রীয় ব্যাংক 500 টাকা দিল, এই 500 টাকার এগেনস্টে আপনি 5,000 টাকা মানুষকে লোন দিতে পারবেন। তাহলে বাকি যে 4,900, সরি 4,000, বাকি যে 4,500 টাকা, এই 500 টাকা তুই কেন্দ্রীয় ব্যাংক আপনাকে দিচ্ছে 500 টাকা, এই ফ্র্যাকশনটা আপনার জমা দেবেন, রিয়েল টাকা জমা থাকতে হবে, এর এগেনস্টে আপনি লোন দিবেন মানুষকে। ওরা বলতেছে যে এর এই মানে একটা পার্সেন্ট, ধরেন 20% ফ্র্যাকশন রিজার্ভ থাকতে হবে। মানে আপনি যদি 5,000 টাকা লোন দেন, 5,000 টাকা 20% কত? 1,000 টাকা। 1,000 টাকা আপনার এখানে মজুদ থাকতে হবে। তাহলে বাকি 4,000 টাকা কোথেকে আসে? বাকি 4,000 টাকা আসলে কোনো অস্তিত্ব নেই। এই কথা বুঝতে পারছেন কিনা? এটা না বুঝতে পারলে আপনি জুলুমটা বুঝতে পারবেন না। আরেকবার বলতেছি আমি, কেন্দ্রীয় ব্যাংক আপনাকে 1,000 টাকা, আপনাকে নতুন টাকা ব্যাংককে দিল, যে এই টাকাটা ব্যাংক মানুষকে পৌঁছায় দিবে, লোন দিবে। এই 1,000 টাকা রিয়েল মানি, পেপার মানি। এক তো কেন্দ্রীয় ব্যাংক এই 1,000 টাকা ছাপাইছে, যার এগেনস্টে কোনো রিয়েল অ্যাসেট নেই। আর 2 নম্বর হচ্ছে এই 1,000 টাকা যে ব্যাংকে দিল, এই 1,000 টাকার এগেনস্টে সে 5,000 টাকা লোন ইস্যু করতেছে। নিয়ম হচ্ছে যত টাকা তুমি লোন ইস্যু করবা তার 20% তোমার থাকতে হবে। তাহলে আমি 5,000 টাকা লোন ইস্যু করলে তার এগেনস্টে 1,000 টাকা আমার আছে, কেন্দ্রীয় ব্যাংক আমাকে দিছে, বুঝতে পারছে? তাহলে এই 1,000 টাকা আমার কাছে আছে, এর এগেনস্টে সে 5,000 টাকা লোন ইস্যু করতেছে, যে 4,000 টাকার কোনো অস্তিত্ব নেই। আরেকটা প্রতারণা। এই কারণে যদি আপনারা কখনো সবাই মিলে গিয়ে ব্যাংক থেকে টাকা উঠাতে যান, ব্যাংক টাকা দিতে পারবে না। আপনাকে আরো জিনিসটা আরো সহজে বোঝানোর জন্য একটা জিনিস আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বাজারে মোট 2,336 বিলিয়ন টাকার নোট ছাড়ছে, কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো 2021 সালে কিভাবে 11,411 বিলিয়ন টাকা ঋণ দিল? তাহলে অ্যাকচুয়ালি টাকা আছে কত? 2,336 টাকা কাগজ আছে, আর লোন দিছে কত? কত গুণ? 5 গুণ বেশি লোন সে আপনাকে দিয়ে দিচ্ছে। আপনারা সবাই মিলে যদি টাকা উঠাতে চান, ও টাকা কিন্তু দিতে পারবে না, কারণ ওর কাছে এই বাকি যে 8 বিলিয়ন, 8,000 বিলিয়ন, এই বাকি 8,000 বিলিয়ন টাকা ওর কাছে নাই, আসলে নাই। তাহলে এই দুটো প্রতারণা তারা করে।
ডাবল প্রতারণা বললাম এটা কেন? আমার ধারণা আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ আমি নিজে যেভাবে বুঝছি আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। 3 নম্বর প্রবলেম হচ্ছে সুদের ব্যবস্থা। এটা 3 নম্বর প্রবলেম, আর বড় দুটো আমি কিন্তু বলে ফেলছি। 3 নম্বর প্রবলেম হচ্ছে সুদের ব্যবস্থাপনার মাধ্যমে টাকার ঊর্ধ্বমুখী ফ্লো। আপনি দিবেন 10 টাকা, উপরে উঠবে 15 টাকা, দিবেন নিচে দিবেন 10 টাকা, উপরে উঠবে 15 টাকা। ঠিক আছে না? এই একটা কারণে মানে এখানে টাকাই পড়বো, এটা একটা সমস্যাজনক বিষয়। এটার কারণে কি সমস্যাটা কি হবে বলেন? মানুষ গরিব হইতে থাকবে। আপনি নিচে ছাড়তেছেন 10 টাকা, উঠাইতেছেন 15 টাকা, তাহলে মানুষ বড় হবে না গরিব হবে? নিচের মানুষগুলা বোঝা খুব সহজ। আরেকটু বোঝার জন্য আপনাদেরকে বলি, ধরেন আপনার এখানে 10 জন আছে, 10 জন থাকার পরে আমি কেন্দ্রীয় ব্যাংক, আমি আপনাকে 100 টাকা 10 জনকে 10 টাকা 10 টাকা 10 টাকা করে ঋণ দিলাম এবং বললাম বছর শেষে তোমরা প্রত্যেকে আমাকে 11 টাকা করে ফেরত দিবা। কত বললাম? টাকা দিছি কত? 100 টাকাই মার্কেটে ছাড়ছি, 100 টাকা মার্কেটে ছাড়ছি। তাহলে বছর শেষে প্রত্যেকে যদি আমাকে 11 টাকা করে ফেরত দেয়, তাহলে কত হলো? 110 টাকা। তাহলে মার্কেটে ছাড়ছি আমি 100 টাকা, আমি ফেরত চাচ্ছি 110 টাকা, ওই 10 টাকা উপর থেকে দিবে। আমার কথা বুঝতে পারছেন? মানে কি, ব্যাংক মার্কেটে ছাড়ছে 100 টাকা এবং ওদেরকে বলছে তোমরা বছর শেষে আমাকে 11 টাকা করে ফেরত দিবা, মানে হলো 110 টাকা। তাহলে এই যে 10 টাকা মাঝখানে, এই 10 টাকা কিন্তু আসলে অস্তিত্ব নাই, এবং আলটিমেটলি ওরা এই 110 টাকা ফেরত দিতে পারবে না। কেউ 11 টাকা ফেরত দিবে, আরেকজন দেউলিয়া হবে। এই 10 জনের মধ্যে একজনকে কি হতে হবে? একজনকে, এই 10 জনের মধ্যে যদি একজন দেউলিয়া হয়, তখন বাকি 9 জন 11 টাকা করে আমাকে ফেরত দিতে পারে। এটা বুঝতে পারছেন? তাহলে পরে কি হলো যে মানে এই ব্যাংক ব্যবস্থার যে সুদের যে সিস্টেমটা, এটার দ্বারা অবশ্যই মানুষ গরিব হবে, অবশ্যই মানুষ দেউলিয়া হবে। ঠিক এটাই দেখেন আমেরিকার অবস্থাটা দেখেন। আমেরিকার কি অবস্থা একটু দেখেন। এই দেখেন, আমেরিকা একটা উন্নত দেশ, সেখানে গত 4 বছর 2016 থেকে 2019 এই 4 বছরে 31,32,000 ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যা ভোট জনসংখ্যার 1%, এতগুলো মানুষ তারা দেউলিয়া হওয়ার জন্য আবেদন করছে যে আমাকে দেউলিয়া ঘোষণা করা হোক, আমার পক্ষে আর এই ঋণ শোধ দেওয়া সম্ভব না। আমেরিকার মতো দেশে 31 লক্ষ মানুষ এই 4 বছরে দেউলিয়া হয়েছে। তাহলে আমার আপনার কি অবস্থা চিন্তা করো। আজকে আমার আপনার গায়ে লাগতেছে না, কিন্তু ঠিকই ওই মানুষটার ঘরের গরু খুলে নিয়ে চলে যাচ্ছে, ঠিকই ওই মানুষটার ঘরের চাও খুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি জানবেন না হয়তো, আপনারা কারো ব্যাংকের সাথে আপনারা মানে খারাপ অভিজ্ঞতা থাকলে আপনারা রিয়েল এক্সপিরিয়েন্সটা থাকতে পারে, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? যাদের আসলে টাকা, ব্যাংকের টাকা শোধ দেওয়ার সামর্থ্য একেবারেই না, গরিব মানুষগুলা, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে এটা হলো 3 নম্বর প্রবলেম, যে সুদের সিস্টেমের একটা প্রবলেম। সুদ নিচে ফেলে টাকা কম, কিন্তু উঠায় বেশি, যার কারণে নিচের মানুষ কমেই গরিব হইতে হইতে যে সহায় সম্পত্তি, রিয়েল এসেট, গরু, এটা হারাই ফেললো, জমি হারাই ফেললো, ঘর হারাই ফেললো ব্যাংকের কাছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আরেকটা সমস্যা। আচ্ছা, নেক্সট হলো 4 নম্বর হচ্ছে যে এই যে কয়েকটা ক্ষমতা ব্যাংকের হাতে আছে, একটা হচ্ছে সে টাকা ছাপাইতে পারে, সে টাকার মান নিয়ন্ত্রণ করতে পারে। আপনি 100 টাকা দিয়ে, একটা সময় ছিল আমরা 2 টাকা দিয়ে একটা ডিম কিনতাম, আজকে 10 টাকা দিয়ে একটা ডিম কিনবেন। এই যে টাকার মান কমায় বাড়ায় ফেলা, এই কাজটা ব্যাংক করে। তাহলে এটা বিরাট ক্ষমতা না? এটা একটা বিরাট ক্ষমতা। আপনি হঠাৎ করে এক রাতের মধ্যে লক্ষ্য করবেন যে আপনার ব্যাংকের 5 লাখ টাকা জমা ছিল, এই 5 লাখ টাকার দাম, এই 5 লাখ টাকা দিয়ে আপনি যা করতে পারতেন সেটা আপনি মানে কি বলে, এই 5 লাখ টাকাতে আপনি যেটা করতে পারতেন সেটা আপনি 10 লাখ টাকা দিয়ে করতে পারতেছেন। টাকার দাম কমে গেছে। এই জিনিসটা ব্যাংক করতে পারে, এত বড় ক্ষমতা ব্যাংকের কাছে আছে। 2 নম্বর হচ্ছে সে 2 দফা প্রতারণার মাধ্যমে মানুষকে লোন দেয়। 3 নম্বর হচ্ছে সে সুদী ব্যবসা। এই যে 3টা বড় বড় ক্ষমতা, এই 3টা বড় বড় ক্ষমতা সে সমন্বয় করে সে সংকট তৈরি করে, সংকট, জুলুম তৈরি করে, মানুষকে দেউলিয়া বানায় ফেলতেছে। হ্যাঁ, পৃথিবীকে দেউলিয়া করে ফেলতেছে। এবং এটা পুরা এই গ্লোবাল ব্যাংক ব্যবস্থা মূল প্রবলেম। এই জন্য আমরা ব্যাংকের বিরুদ্ধে কথা বলি। ব্যাংকের বিরুদ্ধে আমরা এই জন্য কথা বলি না যে সে শুধুমাত্র মানে সুদ তো নিঃসন্দেহে সুদ আমাদের ইসলাম ধর্মের একটা মানে কি বলে, একটা অনেক বড় কবিরা গুনাহ। এমনকি হাদিসের মধ্যে আসছে যে নিজ মায়ের সাথে 36 বার জিনা করার সমতুল্য এই সুদের কারণ। এত খারাপ, এটার ভয়াবহতা বোঝানোর জন্য। কিন্তু এটাই একমাত্র কারণ না। ব্যাংকের সাথে বিরুদ্ধে যে আমরা কথা বলি, এটার বিরুদ্ধে অনেক কারণ আছে, অনেক বড় বড় কারণ আছে। এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখেন সারা পৃথিবীর ব্যাংক ব্যবস্থা কন্ট্রোল করে কারা? দেখেন, প্রথমত দেশে দেশে প্রাইভেট ব্যাংক, এবং প্রাইভেট ব্যাংকগুলোকে কন্ট্রোল করে কে? দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকগুলা, অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে স্বায়ত্তশাসিত, যেটা কেবল বললাম।
সরকারের দুই চারজন অফিসার থাকে, আর অন্যান্য বিভিন্ন ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের শেয়ার থাকে এখানে। হ্যাঁ, এটার মালিক হচ্ছে প্রাইভেট ব্যাংকরা, এবং কিছু অংশ সরকারের এখানে শেয়ার থাকে। এটা হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক কি স্বাধীন? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি স্বাধীন? বলতে পারবেন না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়, এই যে দুটো দেখেন নাম আছে, একটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং ওয়ার্ল্ড ব্যাংক। একটা দেশের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে না চলবে এটা ঠিক করে দেয় কারা? এই দুজন ঠিক করে দেয়। ঠিক আছে, এখন এই বাংলাদেশ সরকার তেলে ভর্তুকি দিবে না দিবে না এটা কি ঠিক করে দেয়? এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ঠিক করে দেয়। তখন হঠাৎ করে তেলের দাম বেড়ে যায়, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কারণ সরকার একটা ভর্তুকি দিচ্ছিল, IMF বলে দিল এখন থেকে ভর্তুকি দেওয়া যাবে না, সরকার দিয়ে বাধ্য এটা করতে, ভর্তুকি উঠাই দিল। যখন ভর্তুকি উঠাই তেলের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেলে সমস্ত পণ্যের দাম বেড়ে গেল, সহজ হিসাব। সুতরাং এটার কারণে এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এরা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে, সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে এরা নিয়ন্ত্রণ করে। এদেরকে কে নিয়ন্ত্রণ করে? দেখেন লেখা আছে ফেড, ফেডারেল রিজার্ভ সিস্টেম, বা সংক্ষেপে বলা যায় ফেড। সামনাসামনি করবে না, সমস্ত কাজ করাবে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে দিয়ে করাবে, ওরা নিজের সামনে কখন আসবে না। কিন্তু মূলত এই ফেডারেল রিজার্ভ সিস্টেমের যারা মূল মালিক, হ্যাঁ, এরাই হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক, কি বলে ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোকে নিয়ন্ত্রণ করে। এরাই নিয়ন্ত্রণ করে। এটা বিস্তারিত আলোচনা লম্বা হয়ে যাবে। এবং ফেডারেল রিজার্ভ সিস্টেম এটা কার মালিক? এটার মালিক কি আমেরিকা? আমেরিকার জনগণ? আমেরিকার সরকার না। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন। এটা প্রায় মূল হচ্ছে বিভিন্ন কারা, আমি দেখি ওদেরকে একটু। ফেড কারা? ফেড হচ্ছে আমেরিকার সরকার থেকে স্বাধীন একটা প্রতিষ্ঠান। এখানে যারা 7 জন, বোর্ডের 7 জন মেম্বার, এই 7 জন মেম্বারের মধ্যে 2জনকে নিয়োগ দেয় আমেরিকার সরকার, আর 5জন হচ্ছে বিভিন্ন ব্যাংকের হর্তাকর্তা, যারা আর কি ব্যাংকের যারা মালিক, তারা মানে প্রাইভেট মানুষ, ব্যবসায়ী, পুঁজিপতি, যাদের হাতে প্রচুর টাকা আছে, যাদের মূল লক্ষ্য মুনাফা করা। এই সমস্ত মানুষগুলো, মানুষের দেখেন আমাদের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে কিভাবে চিনিমিনি খেলা। টাকার মতো একটা সেন্সিটিভ জিনিস এদের হাতে, পুরোটাই এদের হাতে। টাকার দাম বাড়বে না কমবে, আপনি 100 টাকা দিয়ে কি কিনতে পারবেন না কি কিনতে পারবেন না, আবার ঠিক করে। ঠিক আছে, ফেডারেল রিজার্ভ আইন 1913 সালের এই আইনের মাধ্যমে, আগে এটা কংগ্রেসের হাতে ছিল, মানে জনগণের সরকারের হাতে ছিল, জনগণের হাতে ছিল, এটা চলে যায় কার হাতে? প্রাইভেট ব্যাংকগুলোর হাতে চলে যায় 1913 সালের এই আইনের মাধ্যমে। ঠিক আছে, শেয়ার হোল্ডার কারা? দুটো শেয়ার হোল্ডারের নাম এখানে উল্লেখ করছি। একটা হচ্ছে ম্যানহাটন ব্যাংক, আমেরিকার একটা বড় ব্যাংক, আর একটা হচ্ছে সিটি ব্যাংক, যার মালিক হচ্ছে রকফেলার। এই নাম শুনছেন আপনারা আগে? রকফেলার। হ্যাঁ, ইনি হচ্ছেন একজন, এদেরকে বলা হয় যে কেবল বলো না মানি মাস্টার্স। মানি মাস্টার, যারা টাকা যারা তৈরি করে, টাকার উপরে যাদের একচেটিয়া এখন ক্ষমতা, এই হচ্ছে সে একজন মানি মাস্টার, রকফেলার। তার ব্যাংক এই আমেরিকার যে ফেড, যারা ডলার ছাপায়, ডলার ছাপানোর ক্ষমতা যারা হাতে, এই হচ্ছে সেই ফেড। এবং এদের হাতেই এটা কন্ট্রোল করে কিছু মানুষ, কয়েকটা মানুষ এটা কন্ট্রোল করে, যে মানুষগুলা মানে মুনাফার জন্য, টাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এই মানুষগুলোর হাতে আমরা আমাদের ভবিষ্যৎ দিয়ে রাখছি। ঠিক আছে, এবং দেখেন 1694 সাল থেকে আজকে পর্যন্ত এই আমেরিকার ডলারটা, এটার উপর কন্ট্রোল কার থাকবে? এটা কি আমেরিকার জনগণের কন্ট্রোল থাকবে, নাকি এই কয়েকজন মানুষের কন্ট্রোল থাকবে, প্রাইভেট ব্যাংক? এইটার জন্য আমেরিকাতে 8টা ব্যাংক যুদ্ধ হয়েছে, 8টা ব্যাংক যুদ্ধ হয়েছে, যেটা 4জন প্রেসিডেন্ট প্রাণ দিচ্ছে এটা। এবং ওনার ক্ষেত্রে বলতেছে যে আমেরিকার গত 3 প্রজন্ম জুড়ে এটা নিয়ে কোনো আলোচনাই নেই। আমাদের কারা চালাচ্ছে, ডলার কে ছাপাচ্ছে, ডলার নিয়ে কেরিকাচার কারা করতেছে, আমাদের ভাগ্য নিয়ে কারা ছিনিমিনি খেলতেছে, এটা নিয়ে আমেরিকার বর্তমান প্রজন্ম কিছুই জানবে। ঠিক আছে, আর লাস্ট বলতেছে যে ব্যাংকার, এই যে যারা আমি আপনার সাথে আলোচনা করলাম, যে ওই যে 1500 সাল থেকে বড় বড় পুঁজিপতি যারা ইহুদি ব্যাংকাররা, ওরা বলতেছে এই ব্যাংকারদের 6ষ্ঠ প্রজন্ম এখন পৃথিবীতে কারা আছে, জেনারেশন বাই জেনারেশন তারা এই ব্যাংকিং ব্যবস্থা চালাই গেছে, এবং আজকে তাদের 6th জেনারেশন আজকে পৃথিবীতে তারা কন্ট্রোল করতেছে। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের কথা হলো যে আমরা তো মনে করি যে আসলে এখানে বিভিন্ন আমেরিকার যারা অর্থনীতিবিদ, যারা তারপর আমেরিকার যারা রাষ্ট্রপতি ছিল, তারা ব্যাংক ব্যবস্থা সম্পর্কে কি বলছে এটা নিয়ে কিছু আলোচনা এখানে আছে, আপনারা এটা করে নিতে পারবেন পরে, এটা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। তারা আমেরিকার যে ফেড বলতেছে, ঠিক এই ফেড একটা সৈন্যবাহিনীর মতো, এটা আমেরিকাকে দখল করে রাখছে, এরকম কথাবার্তা বলতেছে। হ্যাঁ, এবং বলতেছে যে আজকে আমেরিকার মুদ্রা ব্যবস্থা কিভাবে চলে, এটা যদি আমেরিকার সাধারণ মানুষ বুঝতো, তাহলে আগামীকাল থেকে গণ আন্দোলন শুরু হয়ে যেত, আমরা এই আন্দোলন ঠেকাতে পারতাম। কিন্তু সাধারণ মানুষ বোঝে না, খুব কঠিন জিনিস। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। দেখেন এই 4টা পরিবার, মেইনলি এই 4টা পরিবার, আপনার নামগুলো জানেন, রথশাইল্ড, রকফেলার, জ্যাকব শিফ এবং ওয়ারবার্গ। নিচের দুটো মনে হয় আমরা অতটা জানি না, উপরের দুটো বেশি জানি।
এই চারটা পরিবার হচ্ছে অন্যতম চারটা পরিবার, তারা এদেরকে বলা হয় ফিনান্সিয়ার। এদের হাতে টাকা, হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদের হাতে। এরা ফিনান্স করে মানুষকে, মানে বিভিন্ন ব্যাংকে এরা ফিনান্স করে বিভিন্ন ইয়েকে। যুদ্ধ ধরেন যে যদি কোনো দেশের গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্টের কথা শুনতেছে না বা ব্রিটেনের গভর্নমেন্ট কথা শুনতেছে না, তখন কি করবে? যুদ্ধ লাগাই দেবে। এরা যুদ্ধ লাগাই দেয়, ঠিক আছে? এটা কিছু সব আছে। এই দেখেন, এটা হচ্ছে রথচাইল্ড পরিবারের যিনি একজন উনি ছিলেন যে সুবিশাল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, তার সিংহাসনে কে বসলো না বসলো এটা নিয়ে কিছু যায় আসে না। কারণ ব্রিটেনের মুদ্রা সরবরাহ যে নিয়ন্ত্রণ করে ক্ষমতা তার হাতে, এবং মুদ্রা সরবরাহ আমি করি, মুদ্রা ছাপাই আমি, ঠিক আছে? এই হচ্ছে তাদের স্বীকারোক্তি, এই হচ্ছে সেই ফ্যামিলি। আপনারা এটা আস্তে আস্তে পরে দেখে নিন, রকফেলার্স ফ্যামিলি, তারা এগুলোকে কন্ট্রোল করতেছে। এই হচ্ছে অবস্থা। এখন দ্য মানি মাস্টার্স বইয়ে ওনারা কয়েকটা প্রস্তাব দিচ্ছেন যে যদি আপনার ব্যাংকের এই আগ্রাসন এবং ব্যাংক যে জুলুম করতেছে, এই জুলুম থেকে যদি আপনি মুক্ত হতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে। কয়েকটা জিনিস দেখেন না, এগুলো সব আমাদের হুজুররা বছরের পর বছর বাস করে, আমার তো আমাদের কারে তো ঢুকে না। এখন দেখেন ওরাই বলতেছে যে এটা একটা এক নম্বর হচ্ছে ঋণ নেওয়া বাদ দেয়। ঋণ নেবেন না, লোন নেবেন। আপনি ব্যবসা করবেন, ছোট থেকে শুরু করেন। আপনারা এত বড় করে বিশাল এলাকায় বিশাল কি বলে চৌরাস্তার হিসেবে বড় দোকান দিয়ে আপনার লাভ নাই। আপনি ছোট্ট করে শুরু করেন, ওই সিঁড়ির ঘরে ছোট্ট দোকান দেন, দিয়ে আপনি আস্তে 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 বা ছোট করে শুরু করেন। ঋণ নিয়েন না। এক নম্বর হচ্ছে তারা ঋণ নেওয়া এড়িয়ে চলুন। দুই নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। যাদের উপর ঋণ আছে, যত তাড়াতাড়ি সম্ভব, প্রয়োজনে যদি নগদ টাকা না থাকে, আপনারা কোনো একটা প্রপার্টি বিক্রি করে হলেও আপনি ঋণ থেকে বেরোয় আসেন। কারণ এটা আপনার যে পরিমাণ আপনার এখন আছে এটাও শেষ করে দেবে। এখন আপনার কাছে যে পরিমাণ আছে ওটাও ধীরে ধীরে মুখে দিবে, অতএব আপনি এখানে বেরোয় আসেন। 3 নম্বর হচ্ছে দেখেন, এগুলো তো হুজুররা বলতেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ব্যয় কমান, অল্পে তুষ্ট হও, অল্পে সন্তুষ্ট হও। অনেক বেশি লাগবে তখন আজকে ক্রেডিট কার্ড, আপনারা জানেন ক্রেডিট কার্ড নেওয়ার অভিজ্ঞতা আছে কারো? এখানে কারো আছে ভাই? আমার কাছে ক্রেডিট কার্ড আছে, এরকম কেউ আছেন? ক্রেডিট কার্ড যারা আছে তারা খরচ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তার কাছে মনে হবে যে না, এখন তো আছে, কিনে ফেলি, পরে দেখা যাবে, পরে তো টাকা পে করবোই। হ্যাঁ, এই একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে, ঠিক আছে না? সুতরাং মানে এগুলো আমাদের লোভের উপর টিকে আছে, আমাদের ভোগের উপর টিকে আছে। আমরা ভোগ কমাই ফেলবো, ওরা শেষ হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল সৌদির বাদশাহ ফয়সাল। উনি যখন আমেরিকার সাথে কোনো একটা বিষয়ে সমস্যা হচ্ছিল, তখন উনি বলতেছিলেন যে দেখো, তেল ছাড়া, আমরা যে তেল উঠাই, এই তেল ছাড়া তোমরা 1 ঘন্টা চলতে পারবা না। আর আমরা বেদুইন, দরকার হলে আমরা আবার মরুভূমিতে ফেরত চলে যাবো, আমাদের সমস্যা নেই। কিন্তু তেল ওঠানো ছাড়া তোমরা তো বাঁচতে পারো। তো ঠিক তাই, আসলে আমরা আমাদের মধ্যকার সেই জুহুদ, দুনিয়া বিমুখতা, হ্যাঁ, অল্পে সন্তুষ্টি, এগুলো আমরা ভুলে গেছি। এইগুলো ভুলে গিয়ে আজকে আমাকে কেন পেপসি, কেন আমাকে 7 আপ কেন খাইতেই হবে, আমাকে বলেন। এটার মধ্যে কি এমন আছে যেটা আমাকে খাইতে হবে? হ্যাঁ, আজকে যে আমরা বিভিন্ন সময় বয়কটের ডাক উঠে, বয়কট করতে পারি না, বয়কট করতে পারি না। মানে কেন বয়কট করতে পারতেছি না? কেন আমার ওদের প্রোডাক্ট লাগবেই? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই জন্য ওরা বলতে দেখেন যে আপনি ব্যয় কমায় ফেলেন, এত ভোগ করার দরকার নাই, ব্যয় কমায় ফেলেন, অল্পে সন্তুষ্ট হন। 3 নম্বর বলতেছে তরল টাকা রাখবেন না। ব্যাংকে তরল টাকা 20-25 লাখ টাকা ফেলে রাখছেন, এটা করবেন না। হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার 20-25 লাখ টাকা দাম 10 লাখ টাকা সমান হয়ে গেছে, অর্ধেক টাকা নাই। হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার 3 ভাগের 1 2 ভাগ টাকা নেই। তো এটা করবেন না। বলতেছে বরং সোনার রূপার মতো ধাতু, এটা একটা সময় আপনার কাজে লাগবে। রিয়েল অ্যাসেট তৈরি কর, রিয়েল অ্যাসেট, ঠিক আছে? তার মানে এই যে অর্থ ব্যবস্থা, বিশ্বের অর্থ ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এটা সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করেন। এই যে আমি যে বইগুলোর কথা বললাম, এই বইগুলো আমি নিজে পড়ছি, পড়ে এসে আপনাদের সামনে কথা বলছি। হ্যাঁ, ঠিক একরকম ভাবে আপনারাও এই বিষয়গুলো সম্পর্কে জানবেন, জানার চেষ্টা করবেন এবং এটা মানুষের শেয়ার করবেন যে আসলে এটা একটা বিশ্বব্যাপী একটা জুলুম। আজকে যে মানুষটা ওই কি বলে আব্দুল বাসেতের কাজ কেটে সে যে টাকাটা শোধ করছে, এই টাকাকে জমা হচ্ছে ওই ফেডে। আমি দেখালাম না কেবল আপনাদেরকে, আজকে এনজিওর মাধ্যমে জুলুমের শিকার হইয়া সে যে তার ঘরের চাল বিক্রি করে টাকা শোধ করলো, এই টাকা গিয়ে আস্তে 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 জমা হচ্ছে ওই আমেরিকার যে রিজার্ভ সিস্টেম ফেড, ওই পর্যন্ত গিয়ে জমা হবে এই টাকাটা। তাহলে এই বিশ্বব্যাপী যেটা বিশাল জুলুমের একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের আপনি একটা অংশ, কারণ আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখছেন। ওই মানুষের চোখের পানি কাল হাসরের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আইসা আপনাকে প্রশ্ন করবে যে কি আপনি এটার মধ্যে ছিলেন কিনা, ঠিক আছে? এবং শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে জুলুম চলতেছে। মানুষ ক্রমাগত মানুষ তার ভবিষ্যৎ হারাই ফেলতেছে, সবকিছু হারাই ফেলতেছে, ঠিক আছে? এই আলোচনাগুলা আপনারা নিজেদের মধ্যে করবেন এবং এটা এই দেখেন, বিশ্বের অর্থব্যবস্থা সম্বন্ধে জানুন। এক ফাঁদ থেকে বের হয়ে আরেকটা ফাঁদে পা দিবেন না। যে কোনো সংকটকালীন সময়ে তারা একটা ফাঁদ থেকে আবার নতুন একটা ফাঁদ নিয়ে আসে। কয়েকদিন আগে বাংলাদেশ গভর্নমেন্ট একটা আনছিল না হাসিনার সময়ে, কি যেন
হ্যাঁ, সার্বজনীন পেনশন। এই যে মানে যখন সংকটে পড়বে তখন তারা নতুন নতুন স্কিম নিয়ে আসে, ওটা একটা ফাঁদ। সুতরাং এই দুটা ফাঁদ, এগুলো ফাঁদ থেকে আমার বুঝতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, এইবার আমরা একটু আসি যে দেখেন এই যে বিশাল যে সুদের, আমি কেবল আপনাকে বললাম সুদের ফলে নিজের টাকা যাবে কম, টাকা উঠবে বেশি, ঠিক না? এর ফলে কি হয় দেখেন সারা পৃথিবীতে কি হচ্ছে, এই পুরো পৃথিবীর যত সম্পদ, অর্ধেক সম্পদ মাত্র 1% বসে হাতে, আর বাকি যে অর্ধেক সম্পদ এই বাকি 700 কোটি মানুষের। তাহলে দেখেন মানে সম্পদের কত গ্যাপ, গরিব কত গরিব, ধনী কত ধনী, এই সম্পদের গ্যাপটা হয়ে যাবে যখন এই সুদ ভিত্তিক এই সিস্টেমটা যখন টিকে থাকবে, তখন গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী হবে, নতুন করে মানুষ দরিদ্র হবে। নতুন অনেক মানুষ যারা মধ্যবিত্ত ছিল, আগে খেয়ে পরে বাঁচত, দেখবেন যে সন্তান এখন খেতে পায়। নতুন নতুন মানুষ দরিদ্র হবে, নতুন মানুষ ধনী হওয়ার সম্ভাবনা কম, কিন্তু নতুন মানুষ দরিদ্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই একটা অবস্থা পৃথিবীতে চলে দেখেন। কি আমি এখানে লিখছি যে ধনী আরো ধনী, গরিব আরো গরিব হবে। এবং হাওয়াই টাকা তৈরি করে, এটা আমি আগে আপনাদেরকে বললাম যে হাওয়াই টাকা তৈরি করে, হাওয়াই টাকা, হ্যাঁ, যে টাকার কোনো অস্তিত্ব নাই। কেমন দেখালাম, 1000 টাকা আছে, সে ছাড়ছে কত, 5000 টাকা ছাড়ছে, 4000 টাকা হাওয়াই টাকা। এটা হলো ব্রড মানি। এই 1000 টাকা বলে ন্যারো মানি, আর ওই যে 4000 টাকা এক্সট্রা ছাড়ছে ওটা বলে ব্রড মানি। এটা কোনো অস্তিত্ব নেই। এখন আমরা আসি ইসলাম, আমার আলোচনা শেষ, আমি সামনে আলোচনা করবো না। ইসলাম কি বলতেছে দেখেন, আমাদের পুরা মানুষের মানব জাতির অর্থনৈতিক সমস্যা দেখেন এই কয়টা, দেখেন কয়টা অর্থনৈতিক সমস্যা: সুদ, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, মাপে কম দেওয়া, ক্ষতিকর ব্যবসা, পর্নোগ্রাফি, তারপর হচ্ছে ড্রাগ ব্যবসা, মাদক ব্যবসা, ঠিক আছে না? এবং এই কয়টা জিনিসকে দেখেন ইসলাম সরাসরি কি করছে, ইসলাম সমাধান করছে কিভাবে দেখেন। ইসলাম আশা না করে যে হারাম হয়ে যাবে, একদম হারাম হয়ে যাবে। ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম থেকে প্রতিষ্ঠা করেন, আজকে প্রতিষ্ঠা করলে কালকে থেকে হারাম। দুই নম্বর কি দেখেন, চাঁদাবাজি, হ্যাঁ, এবং পরনিয়ম অর্থনীতি, সিন্ডিকেট, ভ্যাট ট্যাক্স, এগুলা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত। গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে, এখানে যদি ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়, বা এখানে যদি কোরআনের শাসন, ইসলামের শাসন, খেলাফত প্রতিষ্ঠা হয়, এইগুলো যখন হবে তখন এই চারটা, পরের চারটা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। দুই নম্বর হচ্ছে এখানে সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায় দেয় নাকি? হ্যাঁ, এই সিন্ডিকেট ভাঙা। দেখেন আমি আপনাকে সহজ কথা বলি, আমি ইলেকশন করব, আমার ইলেকশন করার একটা খরচ আছে না? এই খরচটা যদি সিন্ডিকেট দেয়, তাহলে আমি ক্ষমতায় এসে সিন্ডিকেট ভাঙবো কিভাবে, আমাকে বোঝান। এই ইলেকশন করার যে টাকা, এই টাকা যদি আমাকে সিন্ডিকেট দেয়, আপনারা জানেন কিনা বাংলাদেশে বিদেশে থেকে আমরা যে বই টই ছাপাই, কাগজ আমদানি করে কয়েকজন মানুষ, সরকার কর্তৃক অনুমোদিত 2-3 জন মানুষ আছে, এরা কাগজের রেট ঠিক করে। এখন এরা যখন আমাকে আমার নির্বাচনের টাকা ঢালছে, তাহলে আমি এই সিন্ডিকেট কখনো ভাঙতে পারবো ক্ষমতায় এসে? বলেন, কখনো সম্ভব নয়। সুতরাং এই যে সমস্ত অর্থনৈতিক প্রবলেম, ভ্যাট ট্যাক্স, আপনি একটা 15% ভ্যাট, আপনি ধরেন যে একটা 15% কত হয়, ধরেন 100 টাকার সাবান 115 টাকা কিনতেছেন, একটা একদম গরিব মানুষ যার সারাদিনে ইনকামই 500 টাকা, এই লোকটাকে ওই সাবান 115 টাকায় কিনতে হবে। এটা জুলুম না? ইসলামে এগুলো নাই। ইসলামে শুধুমাত্র যদি খলিফা মনে করেন যে আমার এখন টাকা, অতিরিক্ত টাকা প্রয়োজন, ধনীদের উপরে কিছু ট্যাক্স আরোপ করতে পারবেন। তাহলে এই যে আমাদের উপরে এটা জুলুম, এই সমস্ত জিনিস হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত। ভ্যাট ট্যাক্স আপনাকে রাখতেই হবে, কারণ এটা কে বলছে, এটাকে কে রাখতে বলছে বলেন? আপনারা কি বলছেন বলেন? ভ্যাট ট্যাক্স এটা রাখতে হবে কেন, কে বলছে রাখতে? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ভ্যাট ট্যাক্স থাকতে হবে, এই জন্য রাখছে। বুঝতে পারলেন জিনিসটা? এই হচ্ছে অবস্থা। এখন ইসলাম যদি আসে, এবং একটা সমস্যা দারিদ্র, যাকাত। বর্তমানে যে কুফরি সিস্টেম, তারা বলতেছে গরিবের সম্পদে ধনীর অংশ আছে। এটার নাম কি? গরিবের সম্পদে ধনীর অংশ, কি নাম এটা? আর ইসলাম কি বলতেছে? তাহলে কোনটা ভালো হইলো বলেন, কোনটা তার ফায়দা হবে? এই সহজ, বুঝাও সহজ। গরিবের সম্পদে ধনীর অংশ, গরিব যা ইনকাম করবে এগুলো থেকে ধনী একটা অংশ নিয়ে চলে যাবে, সুদ। আর ইসলাম বলতেছে না, বরং ধনী যা আয় করবে তার মধ্যে কি আছে, গরিবের অংশ আছে। সুতরাং ইসলাম এভাবে করে দারিদ্র বিমোচন করে, দরিদ্রকে একটা অংশ পৌঁছায় দেয়, এভাবে করে ইসলাম। তাহলে দেখেন আমাদের বর্তমানে যে ইকোনমিক সমস্যা এই মানব জাতির, সেই সমস্যাগুলো সলভ করে কে? একমাত্র ইসলাম। একমাত্র ইসলাম আসলে করে এটা সমাধান হবে, এছাড়া সমাধান হবে। একমাত্র ইসলাম আসলে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে। তাকে অহেতুক কোনো ট্যাক্স রাষ্ট্রকে দেওয়া লাগবে না।
একমাত্র ইসলাম আসলে পরে এই ব্যবসায়ীদেরকে কোনো চাঁদাবাজকে চাঁদা দেওয়া লাগবে না। এছাড়া অন্য কেউ এটা আটকাইতে সমর্থ হবে, অন্য কেউ এটা আটকাইতে সক্ষম হবে। তার নিজের লোকই চাঁদাবাজি করবে, তার নিজের লোকই এসব এই সিন্ডিকেটের সাথে জড়িত হবে, তার নিজের লোকই বিভিন্ন ক্ষতিকর ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত হয়ে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে সেই জাকাত। জাকাতে হচ্ছে ধনীদের সম্পদে গরিবের অংশ। এবং আপনারা জানেন কিনা যে জাকাত কিন্তু এটা কোনো মুখের কথা না, হুজুররা বলে এই জন্য না, বরং এই জাকাতের মতো সিস্টেম আমেরিকাতে প্রয়োগ করা হয়েছে। শুনবেন সেটা ফলাফল কি আছে, শুনবেন, শুনতে চান? জাকাতের যে সিস্টেমটা, এই সিস্টেম আমেরিকা প্রয়োগ করছে নিজের জনগণের উপরে। তার আগে দেখেন জাকাতের দ্বারা কি হয়েছিল আগে দেখেন। যখন ইয়েমেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী ছিলেন, ওনাকে ইয়েমেন প্রদেশে গভর্নর করে পাঠায়। গভর্নর করে পাঠানোর পর নিয়ম হচ্ছে যে এলাকার জাকাত ওই এলাকাতে বন্টন হবে। জাকাত কিন্তু ট্যাক্স না, যেটা আমি সরকারি কোষাগারে পাঠিয়ে দিলাম তা না। ধরেন যে আপনাদের ঝিনাইদহ শহরের জাকাত শহরে বন্টন হবে, কালীগঞ্জের জাকাত কালীগঞ্জে বন্টন হবে, যেই গ্রামের জাকাত ওই গ্রামে বন্টন হবে। যদি জাকাত নেওয়ার মতো লোক না থাকে এটা পরের ধাপে চলে যাবে। গ্রামের জাকাত গ্রামে বন্টন যদি না হয় তাহলে ইউনিয়নে চলে আসবে, ইউনিয়নে যদি কোনো গরিব লোক থাকে সেখানে যাবে, যদি না হয় তাহলে ইউনিয়ন থেকে থানায় চলে আসবে। বুঝতে পারছেন? এইভাবে করে জাকাতটা বন্টন হবে, যে এলাকার জাকাত ওই এলাকায় বন্টন। এখন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি করলেন, প্রথম বছর উনি জাকাত ইয়েমেনের জাকাত ইয়েমেনে বন্টন করলেন। পরের বছর 1/3 টাকা পাঠিয়ে দিলেন রাজধানী মদিনাতে। ওমর রাদিয়াল্লাহু একটু অসন্তুষ্ট হলেন, কি ব্যাপার, এখানে তো আসার কথা না, টাকাটা ইয়েমেনের টাকা এখানে কেন আসবে, ইয়েমেনের টাকা ইয়েমেনে বন্টন হবে। উনি কিছু বললেন না। না, 1/3 আসার পর কি হলো, বলে ওমর রাদিয়াল্লাহু খেপে গেলেন। ওমর রাদিয়াল্লাহু খেপে গিয়ে বলতেছেন যে মুয়াজ, তোমাকে কি ট্যাক্স কালেকশন করার জন্য পাঠাইছি? তুমি ওখানকার জাকাত ওখানে না দিয়ে আমার কাছে পাঠাচ্ছ কেন? তো মুয়াজ রাদিয়াল্লাহু বলতেছেন যে জাকাত নেওয়ার মতো যদি লোক পাইতাম তাহলে করে আপনাকে পাঠাতাম না। তারপরে 1 বছর, দ্বিতীয় বছর থেকে ইয়েমেনে আর কোনো জাকাত নেওয়ার মতো আর কোনো মানুষ নেই। মানে 3/1 পাঠিয়ে দিছে, 3/1 নেওয়ার মতো মানুষ নেই। এরপরের বছর কি হলো দেখেন, অর্ধেক জাকাত পাঠিয়ে দিল মদিনাতে। এরপরের বছর পুরো জাকাতটাই ইয়েমেন থেকে মদিনাতে পাঠিয়ে দিল। তারপরে মাত্র 4 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে পুরো ইয়েমেনের জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ, এই হচ্ছে জাকাতের বেনিফিট। হ্যাঁ, আরেকটা উদাহরণ আছে দেখেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সময়ে ইমাম বাইহাকি বর্ণনা করেন যে উমর ইবনে আব্দুল আজিজ, ওনার সময়ে জাকাত দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। এবং তার সময়ে যে একটা প্রদেশে একজন ছিলেন জাকাত আদায়কারী কর্মকর্তা, ইয়াহিয়া বিন সাইদ, তিনি বলতেছেন আমি জাকাত কালেকশন করলাম কিন্তু জাকাত দেওয়ার মতো কাউকে পেলাম না। পরে ওই টাকা দিয়ে স্থানীয় দাসদেরকে কিনে মুক্ত করলাম ইসলাম গ্রহণের শর্তে। তাহলে দেখেন এটা কিন্তু অতীতে হয়ে আসছে। এখন আমেরিকা 1962 সালে এই জাকাতের যে সিস্টেমটা, এই সিস্টেমটা নিজের দেশে এইরকম একটা সিস্টেম, কাছাকাছি, মানে জাকাতের মতো এত নিখুঁত সিস্টেম না, মোটামুটি একটা সিস্টেমটাকে বলে নেগেটিভ ট্যাক্স। নেগেটিভ ট্যাক্স মানে হলো যাদের আয় ইনকাম একটা লেভেলের কম, এই মানুষগুলোকে রাষ্ট্র ট্যাক্স দিবে। উল্টা নর্মালি আমরা রাষ্ট্রকে ট্যাক্স দেই, ওনারা বললো যে সমস্ত মানুষগুলো গরিব তাদেরকে রাষ্ট্র একটা ট্যাক্স দেবে, নেগেটিভ ট্যাক্স। জাকাতের মতো শোনা যাচ্ছে, জাকাতের মতো শোনা যাচ্ছে তো। তো এটা দেওয়ার ফলে এটা ওরা প্রায় কতদিন করলো, এটা ওরা কত সাল থেকে কত সাল পর্যন্ত, মোটামুটি 14 বছর পর্যন্ত ওরা এটাকে অ্যাপ্লাই করছে। 14 বছর, এটা 1972 সাল থেকে 86 সাল পর্যন্ত, এরকম 1972 সাল থেকে 86 সাল পর্যন্ত আমেরিকার কয়েকটা জায়গায় এই নেগেটিভ ট্যাক্স যে সিস্টেমটা, এই সিস্টেমটা তারা প্রয়োগ করছে। এবং প্রয়োগ করার পর এটা ফলাফল যেটা তারা দেখেন, এখানে তাকায় দেখেন 1200 অর্থনীতিবিদ এটার পক্ষে কথা বলতেছে যে না, এটা থাকা দরকার ছিল না। 86 সালে এটাকে অ্যাবলিশ করে দেয়, এটাকে বন্ধ করে দেওয়া হয়, আর রাখা হয়নি। কেন রাখা হয় না সেটা বলতেছে। এবং এটাকে বন্ধ করার পর 1200 অর্থনীতিবিদ তারা বলতেছেন যে না, এটা থাকা দরকার, রাষ্ট্রে এটা থাকা দরকার। আবার দেখেন 95 সালে একটা জরিপ হয়েছে, শেষ, আমার আলোচনা শেষ, 10 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। 1995 সালে একটা জরিপ হয়েছে, সেখানে বলতেছে যে 78% আমেরিকান অর্থনীতিবিদ তারা এই নেগেটিভ ট্যাক্স সিস্টেমটার পক্ষে। একটা বেনিফিট তো পাইছে, হয়তো তারা এটার পক্ষে হইতো না, তাই না? এখন বেনিফিটটা কি দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এটার ফলে আগে মানুষ যে গরুর মতো খাটাখাটি করতো, ওভারটাইম করতো, যে মানুষটা ওভারটাইম কাজ করে তার লাইফে কি আছে বলেন? তার ঘর সংসার আছে, তার কোনো স্বাদ আহ্লাদ আছে, তার শরীরে কোনো আরামায়েশ আছে, ভালো একটু খাওয়ার মতো উপায় আছে, যে লোকটা ওভারটাইম করে? তাহলে আগে যে মানুষগুলো ওভারটাইম করতো তারা আর ওভারটাইম করতেছে না। যে মানুষটা
আগে দেখা যাচ্ছে পুরো বছরে সে 52 সপ্তাহ, তো সে 50 সপ্তাহ খাটতো, এখন সে 48 সপ্তাহ খাটে। সে আগের মতো আর অত বেশি পরিশ্রম, একটু রেস্ট নেয়, শরীরে একটু আরাম নেয়, একটু বোবাচারি করতে চায়, হ্যাঁ, একটু দেখা যাচ্ছে সে তার জীবনটা একটু কি হয়েছে, একটু দম ফেলার সময় পাইছে সে। এবং দেখা যাচ্ছে যে যারা আহ, মানে ঘরের স্ত্রী যারা কাজ করতো, কর্মজীবী মহিলারাও তারা আরো তাদের কাজের টাইম কমাই দিচ্ছে। আগের মতো এত বেশি কাজ আর তারা করে না, তারা একটু পরিবারের সময় দেয়, সন্তানকে সময় দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে আগে ছিল গরু ছাগলের জীবন, এখন তারা একটু কিসের জীবন আসছে, একটু মানুষের জীবন আসছে তারা। কারণ তারা একটা অতিরিক্ত টাকা পাচ্ছে, এই টাকাটা দিয়ে হয়তো তারা দুটো ছাগল, একটা গরু, হ্যাঁ, 20টা মুরগি কিনে হয়তো তারা আরো অতিরিক্ত কিছু ইনকাম করতে পারতেছে। বুঝতে পারছেন না? এটা করার ফলে দেখা যাচ্ছে তাদের এই অবস্থা। এবং এর ফলে কয়েকটা জায়গায় দেখেন, নিউ জার্সি, ক্যারোলিনা, কয়েকটা জায়গায় দারিদ্র সীমা, নির্দিষ্ট একটা লেভেলের কম ইনকাম, এই দারিদ্র সীমার উপরে মানুষ উঠে আসছে। মানে দারিদ্র বিমোচন হচ্ছে না, দারিদ্র বিমোচন হয়ে যাচ্ছে, ওইটা দেখলো। হ্যাঁ, তারপর দেখতেছে যে আচ্ছা এই হচ্ছে মানে এটা হলো মূল। এবং এই যে ঘটনাটা ঘটে গেল, এর ফলে কাদের লাভ কাদের ক্ষতি বলেন তো? কাদের ক্ষতি হয়েছে? ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। এই যে পুঁজিপতি যাদের কথা একটা করে আলোচনা করলাম, এদের ক্ষতি হয়েছে। এই যে এই দুষ্টদের ক্ষতি হয়েছে, এই দুষ্টদের ক্ষতি, হ্যাঁ, এতে কিন্তু ক্ষতি হয়ে গেছে। এরা কিন্তু আগে মানুষকে গাধার মতো খাটাইতো, অল্প টাকা দিত, বেশি শ্রম নিত, বেশি উৎপাদন করতো। এখন কিন্তু ওটা করতে পারতেছে না। মানুষের জীবনে ফেরত আসছে। এবং পরবর্তীতে এদের চাপে এই জিনিসটাকে রাষ্ট্রীয় পলিসি থেকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে বুঝছেন তো? এখন যাকাত যদি এটা, তাহলে এখন আপনি চিন্তা করেন, বাংলাদেশে ইসলামী কোনো সরকার আসুক, ইসলামী কোনো ইমারত প্রতিষ্ঠা হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা কে চায় না বলেন? এবার চিন্তা পারছেন তাদেরকে? কারা চায় না? এরা চায় না। যারা অপরাধ করে পার পেতে চায় তারা চায় না। যারা মানুষকে এভাবে অর্থনৈতিকভাবে জুলুম করতে চায় বছরের পর বছর, এরা চায় না ইসলাম আসুক। ঠিক আছে? এখন আমি যদি মনে করি আমি এদের অনুমোদন নিয়ে একদিন ইসলাম নিয়ে আসবো, এটা হবে? জাতিসংঘের অনুমোদন নিয়ে একদিন আমি ফিলিস্তিনকে স্বাধীন করে ফেলবো, আমেরিকা অনুমতি দিলে একদিন আমি ফিলিস্তিনকে দেখেন ঠিক রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি, আমেরিকা যেদিন অনুমোদন দিবে সেদিন। নাকি হবে এটা? নাকি ঘর ভেঙে দিয়ে খেলতে হবে, কোর্ট ভেঙে দিয়ে খেলতে হবে? নাকি যদি কোর্ট ভেঙে দিয়ে খেলতে পারেন তাহলে পরে আপনি মানুষকে বাঁচাতে পারবেন, এই জুলুমকে আপনি শেষ করতে পারবেন। এছাড়া আপনি যদি জালেমকে সাথে নিয়ে জুলুম মেটাতে চান তাহলে এটা হবে না। জালেমের অনুমতি সাপেক্ষে, হে মহামান্য জালেম, আপনার অনুমতি সাপেক্ষে আমি জুলুমকে মেটাতে চাই, তাহলে এটা সম্ভব কখনো? এটা কোনোদিন সম্ভব না। এই ভুল, এই স্বপ্ন থেকে মুসলমানদের উঠতে হবে। আজকে আপনারা যারা দিন বুঝেন, ইসলাম বুঝেন, আমরা স্বপ্নের মধ্যে বসে আছি, স্বপ্নের মধ্যে পড়ে আছি যে আমি একদিন পানিতে নামে কুমিরের সাথে যুদ্ধ করবো, যুদ্ধ করে আমি পানির মধ্যে বনাঞ্চল কায়েম করবো এক সময়, দেখে নিন একদম। হ্যাঁ, এটা সম্ভব? এটা সম্ভব না। এই জন্য ভাই আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রকৃত শত্রু কারা, কারা আমার দুনিয়া নষ্ট করতেছে, আখিরাত নষ্ট করতেছে। আজকে এই ব্যাংক ব্যবস্থার সাথে যাদের আমাদের সম্পর্ক, আমরা এমন হতে পারে যে আপনি বুঝলেন না, কিন্তু আপনার সন্তান টের পাইল যে কত ধানে কত চাল। এই ব্যাংক ব্যবস্থার সাথে আজকে আপনি আপনি ব্যাংকের সাথে লেনদেন করতেছেন, ঋণ নিচ্ছেন, আপনি শোধ করতে পারেন না, আপনার সন্তানের উপরে ঋণটা গিয়ে পড়লো, এরকম হতে পারে। আবার এমন হতে পারে যে আপনি নিজেই টের পাই গেলেন, আপনার দুনিয়াও শেষ হলো, আপনার আখিরাতও শেষ হলো। তাহলে এই একটা অবস্থার মধ্যে এখন আমাদের কি করণীয় আপনাদের ঠিক করতে হবে। ব্যবসা, আপনাদের ব্যবসায়ী, এখানে ব্যবসা একটা অনেক বড় একটা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত এটাকে যদি আপনি আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুসারে করেন, এটা দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার দ্বারা বিরাট বড় কাজ দিবে এবং আখিরাত তো আছেই। আর এটাকে যদি আপনি মনে করেন যে এটা শুধুমাত্রই আমার নিজের রুজির বিষয়, এটা আমি হুজুরদের কথা শুনলে চলবে না, আমাকে এই লোন নিয়ে সুদ নিয়ে আমাকে এটা করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এর ফলাফল আলাদা। বলছেন তো আমি সাদাকাকে বৃদ্ধি করি, সুদকে আমি ধ্বংস করি। আপনার কাছে মনে হতে পারে যে আমি ফিক্সড ডিপোজিট রেখে আমি কিছু অনেক টাকা ইনকাম করলাম, অনেক টাকা তো আসলো, কিন্তু আল্লাহ বলছেন এটা ধ্বংস করি, এটা ধ্বংস হচ্ছে। এটার দ্বারা তোমার স্বাস্থ্য ধ্বংস হবে, এটার দ্বারা তোমার বাণিজ্য ধ্বংস হবে, এটার দ্বারা তোমার পরিবার ধ্বংস হবে, কোনো না কিছু ধ্বংস হবে এটার দ্বারা তোমার। তুমি মনে করতেছো তুমি সুদের টাকা নিয়ে তুমি অনেক তোমার টাকা আমদানি হলো, ইনকাম হয়ে গেল, না, তোমার ইনকাম হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এটা ধ্বংস হয়েছে। সুতরাং আমরা এই জায়গা থেকে যত যেভাবে পারি, এতদিন তো হুজুররা বলতো, এখন তো পশ্চিমা লোকজনও বলতেছে যে তোমরা ঋণ নিও না, সাদাসিধা জীবনযাপন করো, এগুলোর প্রতি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, ঠিক না? এবং আপনারা যারা এখানে আছেন উপস্থিত, ঝিনাইদহ, এই ঝিনাইদহ অঞ্চলে ইসলামের ভবিষ্যৎ কি হবে এটা আপনাদেরকে ঠিক করতে হবে। এই এলাকায় ইসলামের দাওয়াত, মানুষ কি ইসলামের কাছে আসবে না ইসলাম থেকে দূরে সরে যাবে, এটা আপনাদেরকে ঠিক করতে হবে। কারণ অর্থনৈতিক শক্তি আপনাদের হাতে। হ্যাঁ, অতএব আপনারা যদি মিলে বসে এখানে ঝিনাইদহ যারা দিনদার ব্যবসায়ী আছেন, আপনারা যদি এখানে
দিনই মেহনত শুরু করেন, এখানে যদি দাওয়াতি কার্যক্রম শুরু করেন, বিভিন্ন ইসলামিক স্কুল, বিভিন্ন বিষয় আসলে ইসলামী বিষয় আসলে ঢোকানোর চেষ্টা করেন, ইসলামী ভাবধারা ঢোকানোর চেষ্টা করেন, এটার ফলাফল আপনারাও পাবেন, আপনাদের পরবর্তী জেনারেশন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? সুতরাং আমরা সবাই নিয়ত করেন যে আমরা যেখানে আছি, যার যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমরা ইসলামী ভাবধারা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক না? যার যে প্রতিষ্ঠান আছে, এবং একই সাথে আপনারা এটা নিয়ত করেন যে আমরা আমাদের মেধার একটা অংশ, আমাদের প্রতি মাসের আয় ইনকামের একটা অংশ, আমার শারীরিক শক্তির একটা অংশ, এটা আমি অবশ্যই ইসলামের জন্য ব্যয় করবো, ইসলামের বিজয়ের জন্য ব্যয় করবো। আল্লাহর জন্য আপনি যেটা খরচ করবেন ওটা দামি হবে, ওটা কাল হাসরের মাঠে আপনি এটার মূল্য বহু গুণে আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন। আল্লাহ তাআলা বলছেন তো, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদাররা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ ব্যবসা করতে চাচ্ছেন আপনার সাথে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন, এবং এটার প্রফিট আল্লাহ তাআলা আল্লাহর শান অনুযায়ী দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং আপনার সম্পদের একটা অংশ, আপনার জানের শারীরিক শক্তির একটা অংশ, আপনার মেধার একটা অংশ, আপনার জীবনের একটা অংশ, আপনার প্রতিদিনের 24 ঘন্টার একটা অংশ অবশ্যই যেন আল্লাহ দিন কায়েমের জন্য ব্যয় হয়, আল্লাহর দিনকে শক্তিশালী করার পেছনে ব্যয় হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এই বৈশ্বিক যে জালেম বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাকে এই বিশ্ব ব্যবস্থার সাথে আপোষ করে না, এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে আমাদেরকে কোরআন এবং ইসলামের শাসন নিয়ে আসতে হবে। ঠিক আছে? এবং এটার জন্য আমাদেরকে এখন থেকে আস্তে আস্তে মেহনত করতে হবে। আমরা যদি মেহনত করি, আমাদের সন্তানরা ফল ভোগ করবে ইনশাআল্লাহ। আর আমরা যদি মেহনত না করি, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আলোচনা এই পর্যন্তই। আল্লাহ ভুল ত্রুটি মাফ করুন। আমি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। এর মধ্যে যদি উত্তম কোনো কথা থাকে, আল্লাহ যেন আমাদেরকে আমল করতে সুবিধা করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।